মজাই লাগে। কি হয়েছে? তুমি কি কিছু বললে নাকি? না না বাবা, তোকে আর কি বলবো। দাদু ভাই কোথায় রে? দাদু ভাইকে দেখছি না তো। ও বাড়া আমি জানি না, আছে হয়তো আশেপাশে কোথাও। আলি তুদুন, এটা তো হেভি খেতে। বালা কালকে থেকে রোজ দাদুর বিড়ি চুরি করে খাবো। খতম। সে কুমারী, ওটা কি করছিস রে? এতি বাবা, তুমি বাঞ্চোর ছেলে, তোর এত বড় সাহস, তুই বিড়ি খাচ্ছিস এই মেলেতে? না 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 না, আমি বিড়ি খাচ্ছিলাম না, আমি তো শুধু একটু টেক করছিলাম। চোরের বাচ্চা, তুই এত দূর আগে গেছিস? হ্যাঁ বাবা, আমি সত্যি কিছু বলিনি। দাদু, ও দাদু, তাড়াতাড়ি আসো দাদু, আমাকে মেলে ফেলবে। শান্তির ছেলে, ঘরে বসে বসে বিড়ি খেয়ে আমার দাদুকে ডাকছিস? এই কি হয়েছে রে? এই কি হয়েছে রে? কি এত চেঁচামেচি করছিস কেন? লেওড়া চেঁচামেচি করবো না তো কি করবো? বাড়া আমি ঘরে ঢুকে দেখছি সুরে বাচ্চার বিড়ি ধরে টানাটানি করছে। কি ফাটা বিড়ি খাচ্ছে? হ্যাঁ, আজকেই চুদির ভাইকে হাতে হাতে ধরেছি, আজকেও সেটা আমি ভাঙবই। ছি 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 দাদু ভাই, তুমি বিড়ি খাচ্ছিলে? না দাদু, বাবা মিথ্যে কথা বলছে। আমি বিলি খাইনি, বাবা আমাকে জল করে বিলি খাই দিচ্ছিল। কি হয়েছে? বাবা জোর করে বিড়ি খাওয়াচ্ছিল মানে? কি রে ফাটা, কি বলছে এগুলো? এই গার মেরেছে, আমি এবার কখন বিড়ি ধরে দিলাম? বারে চুদা ছেলে, তুই মিথ্যে কথা বলছিস কেন? আমি মিথ্যে কথা বলছি তাই না? তুমি তো আমাকে বিড়ি ধরে দিলে। কি বলি শান্তি ছেলে, আমি তোকে বিড়ি ধরে দিয়েছি, আজ তোর গার আমি ভাঙবই। খবরদার, তুই যদি আমার নাতির গায়ে হাত দিয়েছিস তাহলে তোর একদিন কে আমার একদিন। চোরের বাচ্চা, তুই হচ্ছিস যত নষ্ট করা, তুই আমার নাতিকে নষ্ট করছিস। লেওড়া চোদা, বেরো আমার ঘর থেকে। শালা এক ছেলের বাপ হয়ে গেল, এখনো শোধরানোর নামই নেই। দাঁড়া, তোর সেটা আমি ভাঙছি। কি এত ভাবছো পল্টুদা? বৌদির কথা নাকি? আরে না, ওই ডাকে নিচুদের কথা কে ভাবছে? তাহলে কি ভাবছো? লেওরা ভাবছি এই সুন্দর প্রকৃতির কথা। কত সুন্দর ছায়া জায়গা, ফুরফুরে হাওয়াও দিচ্ছে। ভোদারবাল, এত সুন্দর একটা জায়গায় যদি হাফ বাংলা পেতাম না, পুরো জমিয়ে দিতাম। বাংলা? এই মেরেছে, এখন আবার বাংলা খাবা নাকি? আরে না না, এখন খাবো না, ওটা রাতে হবে। তুই লেওরা এখন একটা কাজ কর, যা লালটুর দোকান থেকে দুটো আইসক্রিম নিয়ে আয় গিয়ে। দুই ভাই মিলে ছাওয়ায় বসে বসে খাই। আচ্ছা পল্টুদা, দাও। দেও মানে? লেওরা কি দেবো? এই মেরেছে, কেন পল্টুদা? আইসক্রিম খাবো বললা, টাকা দাও। টাকা দাও মানে? চোদনা টাকা কি চুদিয়ে দেবো নাকি? যা লেওরা আমার নাম করে বাকিতে দুটো আইসক্রিম নিয়ে আয় গিয়ে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। বন্ধুরা, তোমরা কি জানো ইউরো 2024 খুব তাড়াতাড়ি আসছে? তাই আমাদের আনন্দকে বাড়ি তোলার জন্য মোস্ট বেটের থেকে ভালো আর কি হতে পারে? প্রথমে তোমরা অনুমান করো ও ফলাফলের উপর নির্ভর করে বোনাস পাও। যদি তোমরা জিতে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির 30% বিনামূল্যে বাজি। আর যদি তোমরা হেরে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির 50% বিনামূল্যে বাজি। এবং 10 ইউরো প্রতি টার্ন ওভারের জন্য একজন প্লেয়ার পেয়ে যাবে একটি টিকিট। যত বেশি টিকিট, জেতার সম্ভাবনাও তত বেশি। এবং এখানে গ্র্যান্ড প্রাইজ হলো মালদ্বীপে দুজনের জন্য একটি ট্রিপ। এখানে মোট পুরস্কার পুল হলো 10,000 ইউরো। এছাড়াও মোস্ট বেটে জনপ্রিয় অনলাইন পেমেন্ট পদ্ধতিগুলি হলো ফোনপে, গুগল পে এবং পেটিএম, যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের ইচ্ছা মতন তাৎক্ষণিক লেনদেনের সুবিধা পাবে। আরও তোমাদের যদি এখানে কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে তোমরা এখানে পেয়ে যাবে 24/7 কাস্টমার সাপোর্ট। তাই দেরি কিসের, এক্ষুনি যাও, অনুমান করো আর জিতে নাও হাজারো পুরস্কার। লালটু কাকু, তোমার আইসক্রিমটা না সেই সেই। তাই তোমার ভালো লেগেছে? হ্যাঁ, আমার তো হেভি লাগছে। আমি কিন্তু রোজ আসবো আইসক্রিম খেতে। হ্যাঁ হ্যাঁ, তুমি রোজ এসো, আর পারলে তোমার বন্ধুদেরও নিয়ে এসো আইসক্রিম খেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা লালটু কাকা, তাহলে আমি যাই। হ্যাঁ যাই মানে? আর আমার টাকাটা? টাকা? টাকা তো নেই। নেই মানে? লেওরা, তাহলে আমার আইসক্রিম খেলি কেন? হ্যাঁ, বাড়ির একটা আইসক্রিম দিতে, তা আবার গলম মারতে। আইসক্রিমের টাকা দাদু দিয়ে দেবে নে। দাদু দিয়ে দেবে মানে? তো দাদু আবার কোন চোদনা? কে? আমার দাদুকে তোদ না বললি? তোর এত বড় থাউত, মাদার তো থান্তির তোলা, তোকে তুলে দেবো নে। কি হয়েছে? যত বড় মুখ নেই তত বড় কথা। দাঁড়া।
এই শুনে বাচ্চা, আমার আইসক্রিমের টাকা দিয়ে যা। চোরের বাচ্চাটা আইসক্রিমের টাকা না দিয়ে একটুর জন্য পালিয়ে গেল। বাড়ার বাল কোনো সময় দোকানে আসুক, সেটা ভেঙে দেবো। কি ব্যাপারে লালটু, ওই ঢ্যামনাটা ভেবে পালালো কেন? কেন, তুই কি ওকে চিনিস নাকি? আরে হ্যাঁ, তা চিনবো না? মালটা মহাভারতদা ছেলে, 1 নম্বরে একটা সুরে বাচ্চা। বাড়ার বাপের সাথে উঠি বসি বলে কিছু বলি না, না হলে কবে সেটা ভেঙে দিতাম। তার মানে লেওরা তুই ওকে খুব ভালো করে চিনিস, তাই তো? আরে হ্যাঁ হ্যাঁ, ওর নাম হলো ফাটা, ওকেও চিনি ওর বাপকেও চিনি। তাহলে বাড়া দে, তুই আমার টাকা দে। আমি টাকা দেবো মানে? আমি কিসের টাকা দেবো? কিসের টাকা দিবি? চোদনা ওই শান্তির ছেলেটা আমার আইসক্রিমের টাকা দেয়নি। ভালোভাবে তাড়াতাড়ি টাকা ফেল, না হলে কিন্তু তোর গার ভেঙে দেবো। ভোদার বাল, ওর টাকা আমি কোনো দিতে যাবো? ওর টাকা ওই দেবে, আমার কাছে কোনো টাকা নেই, আমি কোনো টাকা দিতে পারবো না। তার মানে টাকা দিবি না, তাই তো? আরে মহা মুশকিল তো, আমি কেন টাকা দিতে যাবো? আমি কোনো টাকা দিতে পারবো না। টাকা দিবি না চুদির ভাই? হেই! নে চোদনা, সেই যে আইসক্রিম আনতে গেল, এখনো তো আসার নামই নেই। লেওরাটা কার গাড়ির ভিতর ঢুকে বসে আছে কি জানি। কিরে ফুটো, বাড়া সকাল থেকে ছিলিস কোথায় তুই? আর তোর মুখটা এমন চোদনার মতন করে রেখেছিস কেন? কোনো কেলো টেলো হয়েছে নাকি? লেওড়াই সরে বাচ্চার জন্য আমার বাপও আজকে আমাকে ভুল বুঝলো। দাঁড়া না, একবার হাতের কাছে পাই, মেরে ওর সেটা আমি ভেঙে দেবো। কি আলবাল বকছিস বাড়া? কিছুই তো বুঝতে পারছি না, একটু খুলে বল। আর বলিস না, লেওড়া একটু আগে আমি ভাত টাত খেয়ে সবে ঘরে ঢুকেছি। কি কি বলছিস এসব? ফাটা তোর বাপের বিড়ি চুরি করে খাচ্ছিল? হ্যাঁ, তা নাই তোর কি বলছি? আমার বাপের সামনে আবার আমাকে ফাঁসিও দিল। ভোদার বাল, অমন ছেলে যদি আমার হতো না, গাড়ে প্যাচ দিয়ে গাছের ঢালে উল্টো করে ঝুলিয়ে রাখতাম। এক কাজ কর, তোর ছেলেকে বুঝিয়ে বাজিয়ে একবার ক্লাবে নিয়ে আয়। মালটাকে কোনায় ফেলে গাড়ে এমন পাড়া মেরে ধরবো না, ওর চোদ নামে বেরিয়ে যাবে। এ কি রে, আইসক্রিম আনতে গিয়ে তো মনে হচ্ছে সেটা ভাঙা চোদন খেয়েছিস। পল্টুদা, ওই চোদনা লালটু আমাকে ধরে মেরেছে। বাড়া আমাকে একা পেয়ে কি মারা মেরেছে পল্টুদা, তুমি জানো না? কি, লালটু তোকে মেরেছে? বোকাচোদা, লালটু আমাদের ক্লাবের সদস্যর গায়ে হাত দিয়েছে? বাড়ার দোকানে ঢুকে যদি খলখল করে পুঙ্গানো মারতে পারি, আমার নামে পল্টু না। এ বাড়া, এত খোঁজে যাচ্ছিস কেন? আগে কি হয়েছে পুরোটা শোন। হ্যাঁ, কি হয়েছে বাড়া খুলে বলতো। আর বলো না পল্টুদা, ওই ফুটোর ঢামনা চোদা ছেলের জন্য লালটু আমাকে ধরে মেরেছে। কি হয়েছে আমার ছেলের জন্য মানে? হ্যাঁ, তোর ওটা ছেলে না রে, ওটা একটা পাকা শান্তির ছেলে। জানো পল্টুদা, চোদ্দাটা লালটুর দোকান থেকে বাকিতে আইসক্রিম খেয়ে লালটুকে মারার চোদ বলে পালিয়েছে। আর আমি যেই বলেছি আমি ওকে চিনি, লালটু আমাকে ফালতু ফালতু কেলিয়ে দিল। সেগো মারানিটা তাহলে এতবার মেরেছে? বাড়া আমার মান সম্মান সব পুঙ্গা মেরে দিল। আজকে ওর সেটা আমি ভাঙবই। দেখ ফুটো, তুই তোর ছেলের কি করবি কি না করবি আমি জানি না, তবে লেওরা তোর ছেলের আজকে আমি সেটা ভাঙবো, এটা শিওর। লেওরা ওর জন্য আজকে আমাদের রাস্তাঘাটে পর্যন্ত চোদন খেতে হচ্ছে। আজকে আমি ওকে ছাড়বো না। হ্যাঁ পল্টুদা, ঠিকই বলেছো, চলো। বাড়া অনেক সহ্য করেছি, আজকে একটা হেসতে হেসতে করেই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, চল চল। দাদু দাদু, হেভি লাগতে আরিত্তু আরিত্তু। আরে বাবা দাদু ভাই, আমার তো বয়স হয়েছে নাকি? আমি কি আর তোমাকে নিয়ে হাঁটতে পারি? আমি জানি না, আমাকে আরো ঘুলাতে হবে। না না, আর না, দাদুর মাজায় ব্যথা, তুমি এবার নামো। আবার অন্যদিন হবে, আজকে আর না। আহা গিন্নি, তুমি ওকে বকছো কেন? বাচ্চা মানুষ, ওর হয়তো ভালো লাগছে, তাই হয়তো নামতে চাইছে না। কাকু, ও কাকু। কাকু, বাড়া বেরিয়ে এসো। নে রে, এই অবেলায় আবার কোন সেগো ডাকাডাকি করছে? একটু দেখে এসো তো গিয়ে কে ডাকছে। দাদু ভাই, তুমি এবার একটু নামো, দেখে আসি কোন চোদনা ডাকছে। কাকু, ও কাকু। কাকু, আমরা কিন্তু ভিতরে ঢুকতে বাধ্য হবো। লেওড়া, ভিতরে ঢুকতে যাবে কি মাছিতে? ভিতরে আমার বউ আছে। আরে ধুর তোর বালের বউ, বোদার বাল আজকে সব কটাকে কেলিয়ে পাট পাট করে দেবো। শোন ল্যাংচা, চোদনাটা বাইরে বেরোলেই সেটা ভাঙা শুরু করবি। আর বাড়া যদি দেখিস কেউ ঠেকাতে এসছে, লেওড়া তারও সেটা ভেঙে দিবি। এ কি তোরা ভর দুপুর বেলায় ডাকাডাকি করছিস কেন? লেওড়াগুলো বাড়িতে খেয়ে দে কাজ পাস না? পল্টুদা, ওই দেখো চোদনাটা, ওই গারমানির জন্য আজকে আমি চোদন খেয়েছি। এই বাড়াগুলো তোরা কি গুদুর গুদুর করছিস রে? কিছু বললে বল, না হলে ভাগ এখান থেকে। দেখো কাকু, তোমাকে পরিষ্কার বাংলা ভাষায় বলে দিচ্ছি,
ওই সরে বাচ্চাকে আমাদের কাছে 5 মিনিটের জন্য ছেড়ে দাও, ওর হালকা করে সেটা ভাঙবো, না হলে কিন্তু লেওরা আজকে এই বাড়িতে রক্তারক্তি হয়ে যাবে। কি হয়েছে? রক্তারক্তি হয়ে যাবে মানে? ফাটা তোদের কি করেছে? আবার জিজ্ঞাসা করছো কি করেছে? তোমার এই সরে বাচ্চা নাতির জন্য আমি আজকে রাস্তাঘাটে চোদন খেয়েছি, তাই ওর গাড় আজকে আমরা ভাঙবই। হ্যাঁ, আর যে ঠেকাতে আসবে তারও সেটা ভাঙবো। কি হয়েছে? আমার দাদু ভাইয়ের সেটা ভাঙবি? আয় না আয় আয় আয়। ভোদারবার লুঙ্গির তলে মাথা ঢুকিয়ে এমন মোচড় মারবো না, ছটপটি মরে যাবি। উনি লুঙ্গির তলে মাথা ঢুকিয়ে মোচড় মারবে আর আমরা চুপচাপ বসে থাকবো নাকি? বাড়া আমরাও টান দিয়ে লুঙ্গি খুলে দেবো। শুয়োরের বাচ্চা, তোর সেটা আমি পরে ভাঙছি, দাঁড়া। এবার এই অত কথা বলার টাইম নেই, ওই চোদনার আগে সেটা ভাঙ, তারপরে যা হবে দেখা যাবে। মার বাড়া। কি মারবি? আয় না আয় আয় আয়। খতম। উঠে যাবে না। এই তুই কি বললি? আমার বন্ধু লাঠি মারো মার যায়, এত বড় সাহস, এই কথা বললি তুই? ফুটো, ও ফুটো, ওঠ রে বাবা। সব শেষ হয়ে গেল। কি হয়েছে বাবা ফুটো? কি শেষ হয়ে গেল? লটারিতে টাকা বেঁধে গেছে, 1 কোটি টাকা বেঁধে গেছে। যাই দেখি দিদি খবরটা দিয়ে আসি। ওঠ ফুটো, ভালো সুসংবাদ তো, ওঠ। নিজের চোখে আমি বিশ্বাস করতে পারতেছি না, মনে হচ্ছে একটা অবিশ্বাসী চোখ দেখছে। চল চল টাকা আনতে চল। এই তুই কোথায় গেছিলি রে? আমি এই হাগু করতে গেছিলাম, সকাল সকাল হাগু হয়েছে, হাগু করতে গেছিলাম। এই মালটার উপর কোনো ভরসা নাই, গ্যারান্টি নেই। দিদি মানে বলে আইসি নাকি, কে জানে। এই সেটা ফুটো সবকিছু কি করে বুঝে ফেলে কে জানে। কি বলছিস রে কাকা বলবল করে? বলছি কি আমার মাথায় তো চুল করে উঠিছে যে আমি বলতে যাবানি। এই হাগুর বাচ্চা হাগু, দেখি টিকিটটা দিতে একটু মিলাবো। বাবু বাদেনি, টাকা বাদেনি। বাদুক আর না বাদুক কত জানি না, টিকিটটা দিয়ে আমি চেক করবো। ওই টিকিটটা কি হয়েছে? কালকে রাত্রি প্যান্টের পকেটে ভরে শুয়ে পড়েছি, রাত্রি ঘষা খাতি খাতি সব ছেড়ে গেছে। আর কি মারো আমার সাথে? হ্যাঁ, 1 কোটি টাকা লটারি তুমি এইভাবে করেছি, আর কি মারো? দাঁড়াও তোমার দিচ্ছি। কোথায় যাচ্ছিস বউ? কোথায় যাবো? পুলিশ স্টেশনে যাবো। তোরা আমার সাথে যা যা করেছিস সব রেকর্ডিং আছে, এখন সাবমিট করতে যাবো, দেখ কেমন লাগে। না 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 না, এ নে নে নে, টিকিট নে। তোরা কি করে সাহায্য করতে এসে আমার জানা আছে, বুঝতে পারছিস? টাকলা হাগু বললি হয় না, আমার দিদিও কম জালি না, এই জালির উপরে বড় জালি। এই ফুটোর বাচ্চা পেপারটা দিয়ে দেখি। এই নাও ধরো, 10টি কত জন্য ছিল? 337। এই তো বেঁধে গেছে। যা বাবা, বড় লোক হয়ে গেছি, 1 কোটি টাকা পেয়ে গেছি। টিকিট কাটলাম আমি, লটারি বাদলাম আমি, আর টাকাটা নিবি তুই, তা কি হয়? তরকারি কাটবো আমি, চাল ধোবো আমি, রান্না করবো আমি, আর গেলবি তুই, তা কোনো সময় হয়? এই লটারির সাথে এই যে রান্নার কি সম্পর্ক? রান্নার সম্পর্ক আছে না, সব কাজ বাজ আমি করবো, খাওয়ার পরে বলবি কি ভালো হয়নি, আমার রাগ লাগে না? তা তুই সবকিছু করেছিস, আমি এখন টিকিটটা নিয়ে যাবো, তা কি হয়েছে? মনে হয় কি চটি খুলে নিজের মুখে বাড়িনি। দেখবো তো কেমন লাগে। হ্যাঁ, আমার সাথে ফাজলামো মতো করিস। হ্যাঁ, আমার নিচে শুধু দিছিস, দেখ কেমন লাগে। দিদি বলছি কি একটা আইফোন কিনতে না দিদি? এই মেলায় দেখেছি 40 টাকা দামে ভুমরা ফোন পাওয়া যায়, আইফোন কিনতে পারছি। থাক বেয়াদব ছেলে, সেটা বললি হবে না। দিদি বিশাল শেয়ার মাল, ছোটবেলা আমার পাশে কামড়ে দিল, এখন দাগ আছে, আর এখন বলছে একটা মোবাইলটা কিনে দেবে না, এত টাকা আমি বাদাই দিলাম, না বলি তো জানতেই পারতো না। দে রে হাগু, টিকিটটা দে দেখি। এই বাবু, টিকিট মানে টিকিটটা সেই পায়খানায় পড়ে গেছে, পায়খানা করতে যায়। তুই টিকিট দিবি নাকি আমি যাবো? বলছি কি তুই টিকিট নিয়ে কি করবি বউ? শোন, তুই নিয়ে তো দেবে না, টিকিট কেনার সময় এখানে একটা সিগনেচার করে কিনতে হয়, সে সিগনেচার না মিললি পারে টাকা দেবে না, বুঝতে পারিস? তা আমি টাকাটা ভাঙায় নিয়ে আসি, তারপর তোর দিয়ে দেবানি। তুই যে টাকাটা আমার দিবি, এর কি গ্যারান্টি আছে শুনি? হ্যাঁ বাবা, তুই যদি আমি টাকা না দিই, তুই আমাদের যেসব জিনিসপত্র রেকর্ডিং করেছিস সব স্টেশনে দিয়ে দিবি, ঠিক আছে? যাক, একটা যুক্তি মতন কথা বলিস। শোন বউ, বলছি কি আমি আর ফুটো গিয়ে টাকাটা ভাঙায় আনছি, তুই বাড়ি একটু ভালো মন্দ রান্না করবি, সবাই মিলে একসাথে খাবানি। আমি তোদের রান্না করতে পারবো না, তোরা দুইজনে রান্না করে খাবি। চিরে ফুটো এরকম টাকাচ্ছিস কেন? চোখ গেলে দেবো পুরো, নিচে দিক টাকা। আজকের থেকে আমি কোটিপতি, একদম আমার সেলাম করে চলবি সব সময়। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, এখন যাই দেখি তাড়াতাড়ি, নাহলে ওর টাকা পাওয়া যাবে না। বলছি কি আমার অ্যাকাউন্টে আনা যায় না? বলছি কি তোমার কোন ব্যাংক শুনি? আমার কুতু ব্যাংক। ওইসব কুতু ব্যাংকে 1 কোটি টাকা ঢুকবে না। তোমার প্যান কার্ড আছে? প্যান কার্ড? ও ছেলে, তা হারাই গেছে। বলছি কি বৌদি, টেনশন নিয়ে না, আমরা টাকাটা নিয়ে পট করে তোমার হাতে টাকাটা অর্পণ করে দেবো, ঠিক আছে? আর তুমি আমাদের ওই সব যেসব রেকর্ডিং আছে সব দিয়ে দেবা, ঠিক আছে? ঠিক আছে, যা টাকাটা নিয়ে আমি ওই ঘরে বসে পেপার পড়ি, যা। ঠিক আছে বউ, ঠিক আছে, আমরা নিয়ে আসছি। বলছি কি আমিও যাবো টাকা আনতে? না না বাবা জীবন, তোমার যাওয়ার দরকার নেই, তুমি বাড়ি থাকো, আমরা পট করে টাকাটা নিয়ে আসি। না আমার ভাই যাবে, যদি তোমরা টাকা নিয়ে পালাই যাও, না আসো তারপরে। ওরে বউ, আমাদের প্রতি কি এটুকু বিশ্বাস নেই নাকি? হাবুদা নিয়ে চলো, তা আর কি করবা? কি মজা, আমি যাবো। চল ফুটো, দেখি তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসি, চল। বলছি কি আসার সময় রাস্তার মাথায় শিবুদার দোকান থেকে একটু দম বিরিয়ানি নিয়ে আসিস, ঠিক আছে? ওকে ঠিক আছে। কালকে 2 কাজের লোক রাখবো, একটা আমার পা টিপে দেবে, একটা রান্না করে দেবে, বাবা শুয়ে খাবো সারা জীবন। দিদি আমাদের মোবাইল কিনতে না, দিদি বলিস না, লিলি করে ওই মোবাইল কিনতে মানে একটা। আমি ছোট বাচ্চা নিয়ে আমার লিলি মোবাইল কিনে দিবি। সর সামনে থেকে সর, মাঝে ভাঙা দিতে পারি, সর। তুই দিদি না তো, মনে হয় একটা ডাইনি। ঠিক বলেছিস এতক্ষণ পরে কথাটা। আমি ডাইনি না, আমি কাল লাগিনি। একটু পরে আমি কোটিপতি হবো, একটু পরে আমি কাজের লোক রাখবো, শুয়ে টিভি দেখবো, ওই তুলুরুড়ু। চলো দেখি ফুটো টাকাটা নিয়ে আসি। তুই কাজটা কি ঠিক করলি বল? কি কাজ শুনি? তুই যদি কালকে না বলতি টিকিটের কথাটা, কেন তোরে আমরা একটা আইফোন কিনে দিতে পারতাম না? 1 কোটি টাকা দিয়ে আমরা করবো কি বল? হ্যাঁ, আগের তো বলবা তো, তাহলে আমি বলিনি কি কোনোদিন? হ্যাঁ, আমার কতদিনের স্বপ্ন একটা আইফোন কিনবো। ভুলে গেছে, আমার একটু ক্ষমা করে দাও। কি করা যায়, আমার একটা ফোনের দরকার। চল আমাদের সাথে চল, যেভাবে বলবো সেইভাবে শুনবি, তোর একটা আইফোন কিনে দেবো। সত্যি বলছো? দেবা না কিনে? সত্যি মানে আটু ছুঁয়ে বলছি। আটু ছুঁয়ে বললি হাই, তোর কাছে তোর মাথা ছুঁয়ে বলি। না মাথা ছোট দরকার নেই, তারপর কিনে দিলি ভালো, মিথ্যে কথা হলে মরে যাবো।
বাবা মারার দিকে বিশাল ভাই তোর। বিশাল ভাই মানে এখন বিয়ে থাকতে পারলো না, চুল দাড়ি পাকলো না, তো সিকির মারি হাই। চল চল ফুটো চল, লেট হয়ে যাচ্ছে, চল। আমিও দেবো। লটারিটা বাবা যত্ন করে রাখি, কোটি টাকার সম্পত্তি। কি মজা, আইফোন কিনবো। চল তোরে আইফোন কেনাচ্ছি, চল। বলছি কি হাগুদা, সারা রাত বসে একটা প্ল্যানিং বের করেছি। সেই প্ল্যানিং এ কাজ করলে কিন্তু টাকাও দেওয়া লাগবে না, আর বৌদির হাত থেকে আমরা বেঁচেও যাবো। কি প্ল্যান বল দেখি? এখন বলা যাবে না, বুঝতে পারিস? দেয়ালেরও কান থাকে, ফাঁকা জায়গা গিয়ে তখন বলবানি। ফুটো বন্ধু, তোর মতন বন্ধু আমি জীবনে পাইনি। অন্য কেউ হলি টিকিট নিয়ে পালাই যেত। এতদিন তুমি ধরে ফুটোরে এই ছিলে? না রে ভাই না, তুই তো আমার নিজের ভাই থেকে বেশি। তাহলে আবার কোনো কথা হবে না, চলো আমি যা বলছি তাই করো। ঠিক আছে ভাই, ঠিক আছে, চল। আইডিয়াটা কাজ করে গেলে পুরো একদম খেল খতম। ভাবতে পারিনি হাগুর যে লটারিটা কেটেছে বেঁধে যাবে। রাত্রে তো আমি মোটামুটি আরামসে ঘুমাইছি, সকালে যে পিপাটা দেখেছি আমার জীবন পুরো একদম তুলোধুনো হয়ে গেছে। মালগুলো এখন আসছে না লটারির টাকা ভাঙাতে, অন্য এজেন্সিতে চলে যায়নি তো, তাহলে আবার সেই লোকের লাভ হয়ে যাবে না। কে জানে রে বাবা, ফোন নাম্বারটাও রাখিনি ওদের। মোটামুটি অনেক টাকা পাওয়া যাবে, এই লটারিটা উইথড্রল করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। আর মনে হচ্ছে লটারি ব্যবসা করা লাগবে না, বাড়ি মনে শুয়ে শুয়ে থাকতে পারবো। আসে না কেন, ওদের বাড়িও চিনি না, বাড়ি চিনলে চলে যেতাম বাড়ি। ও দাদা, লটারি বেঁধে গেছে দেখেছো? হাগু ভাই তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। কাকা বলছি টাকা কখন ঢুকবে কাকা? আগে টিকিটটা তো দে। না, টিকিট দেওয়া যাবে না আগের থেকে, তারপর টিকিট নিয়ে যদি 2 মিনিট দৌড় দাও। ওরা একটা জেরক্স মাল দেয়, কোনো সমস্যা নেই। জেরক্স না, তোমার ফোনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, টিকিট দেওয়া যাবে না আগের থেকে পাবা। আরে বাবা, তুইও টাকা পাবি না আমিও পাবো, আমার কাছে টিকিট কাটিছিস আমিও টাকা পাবো, বুঝতে পারছিস? বাবা রে বাবা, রাত্রি যে কি খাইছি, পেটে খালি কেচড় মাচড় করতেছে আর ফুস ফুস করে পাতলা পায়খানা হচ্ছে। যা হোক তা হোক, টাকার দ্বারা থাকতে হবে, নাহলে এই দুটো পর পালাই গেলে এবার ঝামেলা হবে। আইফোন দেবে বলিছে, না থাকলে হয়। বলছি কি কাকা, টাকাগুলো তাড়াতাড়ি দিয়ে দাও, আমরা আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। আর বাবার ক্ষেত্রে তো আমি টাকা নিয়ে বসে রয়েছি, টাকা ফটো পাঠাবো, তারপরে তোর অ্যাকাউন্টে টাকা পাঠাবে, অত সোজা নাকি, একটু সময় লাগবে। এরকম আমার পাতলা পায়খানা হয়েছে, আমার বেশি সময় নেই, আমি বসতে পারবো না, ঘন ঘন আমার পাতলা পায়খানা হয়েছে। কেন রে, রাত্রে কি খেয়েছিস? কি আবার খাবে, ওর দিদি মানে বিরিয়ানি রান্না করেছিল, সেই পচা মাল খেয়ে মানে পায়খানা হচ্ছে। একদম ঠিক ধরিস, একদম ঠিক। আগে লটারিটা পাঠাও হোয়াটসঅ্যাপে, তারপর দিচ্ছি টাকা। দেখি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলো দেখি। 00527009। ওরে বাবাই তো ভিআইপি নাম্বার, এই নাম্বার পেলে কোথায়? বাবা, এই নাম্বারের জন্য আমার 10,000 টাকা দিতে হয়েছে, বুঝতে পারিস? বলছি এরকম নাম্বার তোমার জীবনে শুনিনি। এইসব সেলিব্রিটি নাম্বার, বুঝতে পারিস? এসব তোমরা কোনোদিন পাবা না, রিচার্জও আলাদা, দামি দামি রিচার্জ। এসব আমাকে সেলিব্রিটির দরকার নেই, এমনি 2 টাকার ফোন নাই আমার সেলিব্রিটি। এই দেখো, এই পাঠাইছি দেখো। হ্যাঁ আইছে। বলছি ব্যাংক ডিটেলসটা পাঠা দেখি, আমি আবার অফিসে পাঠাবো। দাঁড়া পাঠাই দিচ্ছি। ওরে তাড়াতাড়ি পাঠাপাঠি করো, আমার সচ্ছে না, পাতা পাইখানা লেগেছে। ওরে কালনাগিনীর ভাই, তোর এখানে থাকতে বলছে কেন? গিয়ে যা, যদি তোমার চলে যাও। ও টাকা তো ঘাপাত করে দিয়ে দিচ্ছে যে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, যেন পাশ করে হেগে আসি। পড়ো কিরকম পাদ মারছে কে জানে, এই অব্দি গন্ধ চলে আসছে। এই পাঠাই দিছি অফিসে, বুঝেছিস? দেখি কত সময় লাগে টাকাটা আসতে, তোদের টাকা আসবে আমার টাকা আসবে। বলছি কাকা, তুমি কত কমিশন পাবা? এই সত্যি বলবো না মিথ্যে? তোমার টাকাকে আমরা ধরে নিয়ে যাচ্ছে নাকি, সত্যি বলো। এই মোটামুটি 10-15 লাখ আমিও পাবানি। হুলি বাবা, বলো কি তুমি? কি টিকিটের ব্যবসায় লাভ নাই নাকি, কি ভাবিস? আমার তো মনে আরো বেশি পাবে, মালটা মিথ্যে কথা বলছে। বলছি টাকা ঢুকতে কত সময় লাগবে? বাড়ি চলে যা তোরা, তোকে অ্যাকাউন্টে ঢুকে যাবে, কোনো চাপ নেই। তুমি কি ফাজলামি মারো? আমরা চলে যাই আর তুমি তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকাই নিয়ে কেটে পড়ো, বাবা। যতক্ষণ টাকা না ঢুকবে ততক্ষণ আমরা এই জায়গায় আঠু গাড়ি বসে থাকবো। ওরে বাবা, আমার হাতে কিছু অফিস থেকে কখন পাঠাবে কে জানে। এক কাজ করো, তুমি অফিসে একটু ফোন করো তো, বলো কি এদের টাকার বিশাল আর্জেন্ট দরকার, পট করে পাঠাই দাও। তাই ফোন করলে কি না করলে কি সময় একটু লাগবে। ঠিক আছে, আমরা বসে রয়েছি, তুমি তো অনেক টাকা পাবা না, তা আপাতত তো আমাদের কাছে কোনো টাকা নেই, তুমি 2-3টে বিরিয়ানি আনার ব্যবস্থা করো, আমরা বসে বসে খাই। এত মহাকেলেঙ্কারি, এর থেকে অফিসে ফোন করে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেয়, শুধু শুধু বসে থাকলে আমার কেন কত টাকা খরচা করে দেবে। বলছি আমি একটু ফোন করছি, দাঁড়াও। হ্যালো, আমি চিন্টু পুকু বলছি কি, আমার লটারি সেন্টার থেকে একজনের 1 কোটি টাকা বেঁধেছে, আমি তাদের ডিটেলস পাঠিয়েছি, পট করে একটু টাকাটা পাঠিয়ে দাও তো, এদের বিশাল আর্জেন্ট দরকার। কত সময় লাগবে? 5 মিনিট? হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাবা রে বাবা, পেটে ব্যথার জন্য বাঁচতেছি না। ফুটে দেওয়া হয়েছে কাজ, এখন 3 ঘন্টা সময় লাগবে, চুপচাপ থাক। বলছি কি বসো তোমরা একটু, আমি পাঠিয়েছি, তাড়াতাড়ি করে দেবে বলছে। বলছি কি এখানে বাংলা মালের দোকান কোথায় আছে বলো দেখি? ওই তো সামনে তেঁতুলতলার মোড়ে আছে। একটু বাংলানো ফুটে দা, খেয়ে একটু পেটে ঠান্ডা হোক, এই রাত্রে বিরিয়ানি খাই পেট পুরো গরম হয়ে গেছে। দেখি তোর কোথায় গরম হয়েছে, একটু ফু দিয়ে দিদি আয়। তোমার নাকি ফু দিয়ে ঠান্ডা হয়, একটু বাংলা। বলছি কি এখানে বসে বাংলা খাওয়া যাবে? অবশ্যই খাওয়া যাবে, আলবাত খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তুমি এখন টিকিটের টাকা জিতেছো, তুমি যদি এখানে ড্যান্সও করো আমি কিচ্ছু বলবো না। ফুটো বলো হাগুদা। বলছি কি নগানের দোকান থেকে 1 পেটি মাল নিয়ে তো। 1 পেটি? হ্যাঁ, আমার শালাটার পাতলা পায়খানা হচ্ছে, একটু খাওয়াতে হবে না? ও বাবা, 1 পেটি? খা, পেট ভরে খা, ডেলি মাল করিস, আজকে খা, পেট ভরে খা। বলছি আমার একটু দিও কিন্তু। অবশ্যই। বলছি কি 1 পেটি আমি বই আনতে পারবো না। আমি পারবো না, আমার কোনো সমস্যা নেই, আমি যাচ্ছি ছোটদের সাথে। তাড়াতাড়ি যা, এখনো টাকা ঢোকে নেই, টাকা ঢুকলে তোমার বাড়ি যাবেন, যা। কি রে কালা চাঁদ, এখন দাঁত কালাচ্ছিস যে? বাংলা মালের নাম শুনলে পাতলা হয় কেন সব কিছু ভুলে যাই আমি। দেখি সবার প্যান্ট ভরে করে দিস না যেন। ও প্যান্ট ভরে হয়ে গেলে কোনো সমস্যা নেই, আগে বাংলার দরকার আমার। তাড়াতাড়ি আসো, চল তাড়াতাড়ি চল। সাত সকালে আবার কোথা থেকে ফোন করে? এ বাবা, তো অফিস থেকে ফোন আসছে দেখি। হ্যাঁ স্যার বলেন স্যার। হ্যাঁ টাকা ঢুকিয়ে গেছে। বলছি হাগু দেখো তো টাকা ঢুকিয়েছি কিনা। দেখছি।
ও বাবা, ঢুকে গেছে ঢুকে গেছে, এ তো পুরো টাকা ঢুকে গেছে। ফাজলামো নাকি? সব টাকা ঢুকবে না দেখি? আমরা কি ফালতু টিকিট বেশি নাকি? বলছি কি স্যার, আমার কমিশনটা কখন ঢুকবে? 5 মিনিট? ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। ওকে ওকে, রাখছি রাখছি। বলছি কি, এরা আসলি পরে বলবা কি আজকে টাকা ঢুকবে না, কালকে ঢুকবে। কেন কেন? আরে সঙ্গে আমার শালাটা আছে না, ও বিরাট ফাজিল। এই আমার বৌরি বলে দিলি সব টাকা আমার গাড়ি ভরে নিয়ে যাবে না। ও, তোমার কাল নাগিনী বউ তাহলে চলে আসছে আবার? ও বাবা, চলে গেছিল সে খবর জানো তুমি? সারা পৃথিবী মন্ডলের সবাই জেনে গেছে, আমি জানবো না? যাক বাবা, আমার কমিশনটাও ঢুকে গেছে। সত্যি করে বলো না, তোমার কমিশন কত ঢুকেছে? এই বেশি ঢোকেনি, 20 লাখ টাকা ঢুকেছে। পুরি শালা, এত বিশাল লাভ! হ্যাঁ, আমার থেকে দেখি তোমাদের লাভ বেশি। 2-4 জনের লটারি যদি প্রত্যেক মাসে করে বাদে, টাকা তো আর জায়গা পাবা না তো। ওই আর কি, তার জন্যই তো একটু খুলেছি লটারির দোকান। বলছি আমি খুলতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবা না কেন? আধার কার্ড, প্যান কার্ড আর 2 কপি ফটো আর একটা সিগনেচার দিয়ে পাঠাই দিলে পরে একটা এজেন্সি খুলে দেবে তোমার। ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ওসব তো দিতেই হবে না। ঠিক আছে, আমি তোমার সাথে পরে যোগাযোগ করে একটা লটারির দোকান নেবানি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার কাছাকাছি লাগাই না, দূরই লাগাইও। হ্যাঁ, আমি একা লাগাবো না, আমি লাগাবো তালতলায়। যাক ঠিক আছে, তাহলে দুজনে শেয়ারে পার্টনারে ব্যবসা করবো, ঠিক আছে? ওকে ওকে। হাগুদা নিয়ে এসছি 1 পেটি বাংলা মাল। বাবা ভালো কাজ করেছো, আনো আনো, তাড়াতাড়ি পটাপট মেরে দিই। হাগুদা যেই না বাংলা মাল মাথায় উঠাইছে, এর পেট ব্যথাও কমে গেছে, সব কিছু কমে গেছে। বাবা, একটা বাংলা মাল পেলে পারে পেট ব্যথা কমে না পারে? বাই বাই, শুরু করে দে। কাকা, টাকা কখন ঢুকবে? এই টাকা আজকে ঢুকবে না, কালকে ঢুকবে। আর কি মারো নাকি তুমি? হ্যাঁ, ফুটোর চাপ নিস না, টাকা ঢুকিছে, চুপচাপ থাক। সত্যি ঢুকিছে? হ্যাঁ হ্যাঁ, অনেক ঢুকিছে, কথা বলিস না, চুপচাপ থাক, আমার শালাটা শুনলি পরে অনেক ঝামেলা হবে। এই তোমরা দুজন কি পড়ে করছো? বলছি কি, তোরা একটু বাংলা মাল একটু কম দেবো তাই বলছি, তারপরে খেয়ে যদি আবার তোরা হাগা লাগে তারপরে। অত সব আমি জানি না, আমি এই অর্ধেকের বেশি আমি একা টেনে দেবো। তারপর কোনো অসুবিধা হলে কিন্তু আমাদের নাম বলতে পারবি না। তুমি কি যে বলো, আমি ছোটবেলার থেকে আমি বাংলা মাল খেয়ে বড় হয়েছি, ফিটারের ভিতরে বাংলা ভরে ভরে খাইছি আমি। উরি বাবা, তুই তো পাক্কা খিলাড়ি রে। হ্যাঁ, বলছি আমার একটু দাও দেখি। দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। বসে না, বসে 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 খা। বলছি কি, লাঠির দোকানের পাশে খাদ দোকানের পাশে একটা ফাঁকা জঙ্গল আছে, ওই জায়গা চলো। না, এখানে বসে খেতে হবে, টাকা নিতে হবে না। ও তাই তো, ভুলে গেছি তো। তাহলে প্রথমে আমি উদ্ঘাটন করি। কর কর কর। উপ উপ উপ, কচর মাচর কচর মাচর, উপ উপ উপ, কচর মাচর কচর মাচর। বাবা, তুই তো ভালো শিখে গেছিস কচর মাচর। বলছি আমার একটা দাও। এ নাও, দিচ্ছি, ক্যাশ ধরো। দাও দেখি, দাও। বলছি কি, তোমরা বাংলা মাল কি করে খাও, কিরকম আওয়াজ করে খাও, একটু বলো দেখি, আমি একটু শিখি। এই খাবার বালা উপ উপ কচর মচর, উপ উপ কচর মচর। কাছে একটু প্র্যাকটিস করে দেখি। উপ উপ কচর মচর, উপ উপ কচর মচর। এই তো সেই হয়েছে, সেই হয়েছে। উপ উপ কচর মচর, উপ উপ কচর মচর, উপ উপ কচর মচর, উপ উপ কচর মচর। হাগুদা কাম সারিছে, এই মালটা যেভাবে খাচ্ছে একটু পরে বেউস হয়ে যাবে। আমি তো বেউস যাবো না, বেউস হয়ে গেলে মালটা ছেড়ে পালাতে হবে এখান থেকে, বুঝতে পেরেছিস? তাহলে একটু বেশি করে খাওয়াবো। খাওয়া খাওয়া। তোমরা কি কি বলছো? হ্যাঁ, আমরা বলছি বাড়ি যাওয়ার পথে আরো 2 পেটি বাংলা নিয়ে যাবো, ঠিক আছে? সত্যি তুমি ফুটো যা, তুমি অসাধারণ অসাধারণ। কথাটা বলে দেখা। উপ 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 কচর মচর, কচর মচর, কচর মচর। মালটার ফুল নেশা হয়ে গেছে, চল এখান থেকে কেটে পড়ি। বলছি শালা বাবু, তুমি তো মদ খাও, আমি দেখে ওখান থেকে একটু হাগু করে আসি, আমার একটু হাগু হয়েছে। ঠিক আছে দাদা বাবু, তাড়াতাড়ি এসো। পালাই সারি, হাগুদা চলে গেছে, এবার আমার জাতি কি করে যে যাই মালটার সামনের থেকে। যে খালি বাংলা খাস কি করে? তোর জন্য কিছু চিপস ফিপস এনে দেবো নাকি? চিপস চিপস, হ্যাঁ চিপস এনে হবে, চিপসের সাথে একটু ছোলা, একটু বাদাম আর একটু চাটনি এনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি সিঙ্গাড়া পাই সিঙ্গাড়াও নিয়ে আসবো। তুমি না ফুটোতে মারি অসাধারণ। তোর বসে থাক, নড়াচড়া করিস না, পড়ে যাবে কিন্তু। আমি তোর জন্য একটু চিপস নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, যাও। এক দৌড়ে পগার পার। বাবা বাহ, ভালোই তো বাংলা খাওয়া যাচ্ছে। কচর মচর কিরি কিরি, কচর মচর কিরি কিরি, পু পু। কচর মচর কচর মচর কিরি কিরি। কেমন যেন মনে হচ্ছে আমি শুয়ে পড়েছি, নেশা বেশি হয়ে গেল নাকি? এই ফুটোটা যে কখন আসবে কে জানে, বসে বসে আমার মাজা ব্যথা হয়ে গেল। ও হাগুদা, তুমি এত দূর চলে আইছো তো? এখানে কাছাকাছি থাকা যায় নাকি? তাড়াতাড়ি চল। বলছি কোথায় যাবা, বাড়িতেও? তোর মাথা খারাপ নাকি, বাড়ি যাওয়া যায়? আরে কোথায় যাবা শুনি? যে টাকা পেয়েছি ও যে কোনো জায়গায় 1 কাঠা জমি কিনে ঘর বানায় থাকা যাবে, দুজনে সংসার পাতাবো, চল। সত্যি বলছো তো? পাগল নাকি? এই ডাইনির সাথে সংসার করা যায়, কালনাগিনীর সঙ্গে? ঠিক বলিস, তাড়াতাড়ি চলো দেখি। ভালো এক জায়গায় জাতি হবে, যেখানে কেউ খুঁজে না পায়, বুঝতে পারিস? এই তো আমার বউ যা ডেঞ্জার মাল, ওখানে খুঁজে খুঁজে চলেই আসলো। হ্যাঁ, আর এত টাকার ব্যাপার না, সে পারে। চলো চলো, অনেক দূরে চলে যাই, চলো। আজি মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, লা 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 লা। হাগুদা, বলছি কি, আমরা কোথায় যাবো এখন? শোন, টাকা তো পেয়ে গেছি, এখন আর বাড়ি যাওয়া যাবে না, বুঝতে পেরেছিস? বাড়ি গেলে বউ ঝামেলা করবে। বলছিলাম কি, বাড়ি গিয়ে কটা জামা কাপড় করা নিয়ে আসলি হতো না? মাথায় খারাপ নাকি? আমরা কত টাকা পাইছি তোর মাথায় আছে? তাই তো, বিশাল টাকা পেয়েছি তো। শোন, টাকা উঠানো যাবে না বেশি, খরচার জন্য কিছু উঠাতে হবে, আর কিছু উঠানো যাবে না, সব ফিক্সড ডিপোজিট করে দেবো। টাকা উঠালি পারে তোমার বউ যে করে হোক কলে বলে নিয়ে যাবে, বুঝতে পারিস? এ দাঁড়া, এক্ষুনি ফিক্সড ডিপোজিট করে দেবো, একটু আয় তো দেখি। বলছি কি, সব টাকা ফিক্সড ডিপোজিট করে দেবা? না না, ওই 50-এর মতন রাখবানি, আর সব ফিক্সড ডিপোজিট করে দেবো। মানে 50 লাখ? ওরে না রে, 50,000 টাকা রাখবানি আর সব ফিক্সড ডিপোজিট করে দেবো। এই 5 বছরের জন্য করে দেবো, বুঝতে পারিস? তাহলে আর কেউ মোটামুটি টাকা উঠাতে পারবে না। এই দাঁড়া, ফর্মটা ভরা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 5 বছরের জন্য করলি পারে দিচ্ছে 7.1%। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। নমিনির নাম, তোর নাম কি জানো? ফুটো শর্মা।
ও হাগুদা, তুমি শুধু শুধু নমিনীর নাম আমার নাম দিচ্ছ কেন হাগুদা? ওরে তোর নাম দেবো না তো কার নাম দেবো শুনি? তুমি তোমার বউর নাম দিতে। আর বলিস না রে, বলিস না। সব তোর ইচ্ছায়, তুই না থাকলে আমার জীবন পুরো আলকাতরা হয়ে যেত। তুই বল, সেদিন যদি আমার দুধ খাওয়াতে না বাঁচাতি, আমার বউ মানে বিষ খায় মারে ফেলাচ্ছিল কিনা, সত্যি কথা বল। হ্যাঁ সেটা তো আর কি বলবো বলো, এই মোটামুটি সাকসেসফুল ডান। হাগুদা তুমি তো বিশাল স্পিডি কাজ করো, হঠাৎ করে ফিক্সড ডিপোজিট করে দিলে। শোন, এখন থেকে আর এটিএম ফেটিএম কিছু ইউজ করা যাবে না। যদি আমরা অন্য জায়গায় যাই এটিএম ইউজ করি, তাহলে আমার বউ আমার জেনে ফেলবে যে আমি কোথায় আছি, বুঝতে পারছিস? এর জন্য টাকা পয়সা এখান থেকে বের করে নিয়ে গায়েব আমরা দুজনে। হ্যাঁ আমরা দুজনে একদম বনবাসে চলে যাব। তা ফুটো কোন দিক যাবার সেটা কোনো ঠিক হয়েছে? এই বন্ধুরা কত দিকে জাতি বলতেছে, কেউ বলতেছে নদিয়ায় যাও, কেউ বলতেছে এই মেদিনীপুর যাও, কেউ বলতেছে এই মালদা যাও, কেউ বলতেছে দার্জিলিং শিলিগুড়ি, কেউ বলতেছে দুবাই যাও। দুবাই তো যাওয়ার ইচ্ছা আছে, তো যাওয়া আসায় তো সব টাকা খরচা হয়ে যাবে না। তারপরে সারা জীবনে কাজ করেও গ্রিন কার্ড পাওয়া যাবে না, রাস্তার উপরে ঝালমুড়ির দোকান দেওয়া যাবে না, জ্বালা আছে বলতে হবে না। এই দুবাই যদি চপ্পল ঠিক করার দোকান দেওয়া যায় না, বিশাল ইনকাম। খালি সুতো কিনে নিয়ে যাবো এই জায়গাতে, আর ওই জায়গায় বসে বসে খালি সেলাই করবো, আর বিশাল টাকা ইনকাম, কোনো খরচা নাই। তুই বলতি চপ্পল সেলাই করা, ওইখানে যাইয়ে যদি পায়খানা পরিষ্কার করাও না, বিশাল টাকা ইনকাম। কিন্তু হাগুদা করে কি লাভ বলো? সারা জীবনে এরকম গুলামি করে যাতে হবে, কোনদিন একটা গ্রিন কার্ড দেবে না। গ্রিন কার্ড দেবে নাকি শুনেছি ওই বিদেশি লোক বিয়ে করতে পারে। ওরে বাবা, ওইসব চিংচাং ফু কি বলে ওইসব জীবনে কোনদিন বসবো না। আর ইংলিশ বলতে গেলে তোমার দাঁত ভেঙে যায়, ওর জন্য দরকার নেই বাবা, এই জায়গায় বনবাসে থাকবো তাও ভালো। তা কোথায় যাবি ঠিক করলি? ভাবতেছি কি এই হদলপুর যাবো। এই হদলপুরটা কোন দিকে? ও ঘোড়া আমিও জানি না, চলো স্টেশনে যাই জিজ্ঞেস করি হদলপুর যাবো কোন দিক দিয়ে যেতে হবে, ওরাই বল দেবেন। চলো। ভালো একটা নাম বলেছিস, আমি তো জীবনে কোনদিন শুনিনি। আরে বাবা এইসব জায়গায় তো যেতে হবে যাতে জীবনে কোনদিন খুঁজে না পাই, আর যাওয়ার সময় ফোন মন সব সুইচ অফ করে দেবা, কিন্তু বুঝতে পারিস? একদম একদম, সে কথা আর বলতি। চল চল চল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই হাগু আর ফুটোর বন্ধুত্ব যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো। না না তুমি বলো, না না তুমি বলো। হাগুদা দেখি কি আওয়াজ শোনা যাচ্ছে, তোমার শালা আসতেছে মনে, পালাও পালাও। ওই নেঠানো মালটা আসতে পারে, কেলো বাজে যাবেন, তাড়াতাড়ি পালা রে ফুটো, তাড়াতাড়ি পালা। তোর ওই সারা হাগুদা আওয়াজ আসতেছে। হাগুদা আর ফুটো ফুটো কই গেল? দুইজনে কাউকে দেখা যাচ্ছে না। এবার কি করবো? বাড়ি গেলে তো দিদি আমার কেলাবে নেই। হাগুদা ফুটো দা তোমরা কই? তো মহা সমস্যায় পড়লাম, এদিকে তো মনে আসেনি। বাড়ি গেল নাকি কে জানে। এদিকে বাড়ির দিক যাই, বাড়ি চলে গেছে মনে হয়। বাড়ি যদি না যায় আজকে আমার কেলায় আমার হাড় মার সব বের করে দেবে। এখন আসছে না কেন? টাইম তো হয়ে গেছে। হাগু কি টাকা নিয়ে পালালো কে জানে। আমার ভাইটাও আসছে না, এই খবরটা পাচ্ছি না, মাথা কিনে ঝিনঝিন করছে। একটা দুটো টাকা না তো যে কোনো সময় পালাই যেতেই পারে, বলা যায় না, নজর রাখতে হবে। কি করি ভালো লাগছে না রে বাবা, মাথা যন্ত্রণা একটা ট্যাবলেট খামে তাই ভাবতেছি। দিদি দিদি এই পোড়ামুখো, এখন আসার সময় হলো, হাগু আর ফুটো কই? কেন দুজনে বাড়ি আসেনি? পাগল নাকি, দুজনে বাড়ি আসে নাকি? তোরা পাঠাইছি কিসের জন্য সঙ্গে? না 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 মানে আমার বিশাল জোরে হাগু পেয়েছিল, আমি হাগু করতে গেছি, এসে দেখি দুজন নেই, আমি মনে ভাবিছি বাড়ি চলে আইছে। শালা বিয়াদো পাগল বয়া, আমি কি জানি পালাই যাবে। তোমার বোধ হবে কবে? তোমার পাঠাইছি কিসের জন্য? সিকিউরিটি গার্ড হিসাবে, ওখানে বাংলা মালকে টালো হয়েছিলি মনে হচ্ছে। বলছি তুমি কি করে জানো? আমি জানি না, হাগুর বুদ্ধি ফুটোর বুদ্ধি জানি না। তুই বাংলা খাওয়ার জন্য কিরিকিরি করিস, তোর ভালো করে খাওয়াই দিয়েছে, বেউসে পড়ে রয়েছিস, আর ওগুলো টাকা নিয়ে পালাইছে। তা টাকা কয়টা ব্যাগে দিছে শুনি? টাকা কোনো ব্যাগে ফাঁকে দেয়নি, টাকা নাকি ফোনের ভিতর ঢুকে গেছে। ও তাহলে এই কেস। কিন্তু দিদি আমার মাথায় তখন থেকে ঢুকছে না, অতটুকু একটা ফোনের ভিতরে এতগুলো টাকা কি করে ঢোকে আমি তো বুঝতে পারছি না। তোর বোঝাও লাগবে না সারা জীবনে বয়া পাগলা বয়া ভান্ডা। বাবা আমি কি করলাম? আমি একটু জাস্ট হাগু আইছি, আমি হাগু করতে গেছি, সেই ভাগে দুজন পলাই গেলে, এখন আমি কি করবো? দেখি হাগুর একটু ফোন লাগাই দেখি। অনুগ্রহ করে শুনুন, আপনি যে নাম্বার ফোন করছেন সেই ফোনটি এখন সুইচ অফ আছে। সুইচ অফ খুললে আপনাকে এসএমএস এর দ্বারা জানিয়ে দেওয়া হবে, তাই টেনশন নেবেন না, আপনাকে জানানো হবে। ধুস গোড়া ফোন বন্ধ করতেছে, এই দুইজনে নির্ঘাত পালাইছে। বলছি কি দিদি চলো পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করি, যে তোমার সাথে এরকম ওরা মারামারি করেছে, তোমার মাজা ভেঙে দিচ্ছে, এগুলো রেকর্ডিং আছে না ভিডিও আছে না, সেগুলো দেখাই চলো। ওরে পাগলা খাপা, ওগুলো থাকলে কি আর আমি এত সময় বসে থাকি? কোন সময় খেল বাদাই দিতাম। মানে তুমি মিথ্যে কথা বলছিস তাই তো? সেটা আর বলতে, তুই কবে বড় হবি? হ্যাঁ শুনি, তোর কতদিন ট্রেনিং দেবো শুনি, বুঝতে পারছি না। ও বাবা তাই নাকি? মানে তুমি রেকর্ডিং করোনি? রেকর্ডিং করলি ওরা এতক্ষণ কান ধরে উঠবাস করাতাম কিনা? হ্যাঁ ওটা তো আমি এমনি ভয় দিচ্ছি। সত্যি তুমি জিনিয়াস। এসব ফাও কথা ছেড়ে হাগুরি খোঁজ কর। হাগু ফুটো যদি না পারিস 24 ঘন্টা পরে গিয়ে এফআইআর করা যাবে, দুইজনের দুটো ফটো দিয়ে পেপারে ছাপাই দেবো, যে দেখিস নগদ পুরস্কার 20,000 টাকা। এবার দেখি এই পুরস্কারটা একটু বাড়ানো যায় না? যদি আমি পেতাম আমার টাইফোন কিনা হয়ে যেত। ওরে বাবা দেখো, চাঁদের আবার কত শখ, তারা ধরবে। বলছি কি আরেকবার লাগাও না দিদি ফোন, ওরা ফোন সুইচ অফ আসছে, ওর খুলবে না, চালু কম নাকি? কোথায় পালাইছে কে জানে? পালায় যাবে কোথায়? তোমার কাছে ধরা দিতেই হবে, ধরা তো দেবে, ততদিন টাকাগুলো রাখে কি খেয়ে ফেলে কে জানে। তাই পোড়া কপাল, হাতের থেকে 1 কোটি টাকার চেক চলে গেল রে, জীবন অন্ধকার হয়ে গেল। সেই সময় আরামসে ঘুমাচ্ছিলাম, ভালো ছিলাম, তুই এসে সবকিছু গড়বড় করে দিয়েছিস। ও বাবা এখন ভালো কাজ করলি তখন বলো না, এখন একটু ভুল হয়ে গেছে, এখন সব দোষ আমার। হ্যাঁ একটু ভুল হয়েছে, হ্যাঁ কত ভুল হয়েছে জানিস তুই? বাড়ি তো তক্তা খুলে দেবো, পালা এখান থেকে। কোন সময় আসবে কে জানে রে বাবা। যদি তুমি বাড়ি থাকো দেখি আমি একটু চারপাশে খুঁজে আসি গ্রামগঞ্জে। যা যা দেখতে পারে পটাপট ধরে নিয়ে আসিস, কিছু বলিস না। হ্যাঁ এই ঝামেলায় বাঁচা যায়, হ্যাঁ মোটামুটি ওদের কাছ থেকে স্ট্যাম্প পেপারে লেখায় টাকাটা আমার নামে হাতায় নিয়ে আরামসে সারা জীবন কাটাই দিতে হবে। আর ভালো লাগছে না রে বাবা, কখন আসবে কে জানে, আদৌ আসবে কিনা কে জানে।
বলছি কি দাদা তোমরা কোথায় যাবে? আমরা আমরা হাওড়া স্টেশন যাবো, ওখানে থামা। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নিলে ভাই, ট্রেন ধরতে হবে। বলছি কোথাকার ট্রেনে যাবে তোমরা শুনি? ও আমরা কোথাকার ট্রেনে যাবো কোনো ঠিক ঠিকানা হয়নি, তুই হাওড়া স্টেশন নিয়ে ছেড়ে দে, তোর কাজ মিটে গেল। বলছি 320 টাকা লাগবে। ও সে যত লাগে লাগুক, তুই চল, অত কথা না বলে। সকালবেলা ভালো কাস্টমার পেয়েছি, ভালো একটা দাম ধরেছি, 200 টাকার জায়গায় 320 টাকা বলে দিয়েছি। বাবা আজকে দিনটা বলে ভালোই যাবে। বলছি কি খুড়ো, তুই এত কম বয়সে গাড়ি চালানো কি করে শিখলি? ও আর বলো না, আমাদের পাশের বাড়ি একটা কাকা গাড়ি কিনেছিল, সারাদিন স্টারিং ধরতে ধরতে শিখে গেছি। বলছি কি তোর পা ব্রেক অব্দি যায়? ওরে বাবা না যায় না, ওখানে একটা ইট দেওয়া আছে, যখনই মানে ব্রেক মারতে হবে ইটটা দিয়ে ঘপ করে পা দেবো, পট করে ব্রেক হয়ে যাবে। বুঝতে পারিস হাগুদা কোন ড্রাইভারের কাছে উঠেছি আমরা? তাই তো দেখতেছি জীবন মরণের হাতে নিয়ে চালাচ্ছে। ওরে বাবা তোমরা টেনশন নিয়ে না, আমি পুরনো খেলাড়ি, বিগত 25 বছর ধরে আমি গাড়ি চালাচ্ছি। 25 বছর ধরে কি করে চালাস? তোর বয়স তো দেখে মনে হচ্ছে 15-20 বছর, তুই 25 বছর ধরে কি করে গাড়ি চালাস? আরে বাবা আমি রাত্রি স্বপ্নের ভিতরেও গাড়ি চালাই, তাই প্রত্যেকদিন স্বপ্নে যদি গাড়ি চালাই, তাই এদিকে আমার বয়স হলো মানে 20, আমি এই 8 বছর বয়সের থেকে গাড়ি চালানো শিখে গেছি। এই 12 বছর ধরে রাত্রি দিনই গাড়ি চালাই চালাই হয়ে গেল না, এইদিকে 12 এদিকে 12, মোটামুটি 24, আর এই 1 বছর এক্সট্রা মানে 25। তুই তো কথা না বলে আস্তে আস্তে চালা ভাই, এই ট্রেনটা ধরাই দে, আমাদের জোরে যাওয়ার দরকার নেই, কেন উপরে উঠে গেলাম স্বর্গে। আমার এরকম ড্রাইভার হবে না, আমি হচ্ছে পাক্কা খিলাড়ি। কথা না বলে সামনে দেখ, সামনে আমার 4টে চোখ, বুঝতে পারিস? পিছনে 2টো আছে, সামনে 2টো। এই তার কাটা মানুষের সাথে কথা বলে লাভ নেই, শুধু শুধু চুপচাপ থাকাই ভালো। সত্যি বলিস, কথা বললি কোথাতে না কোথাতে বাধা দেবে না, তারপরে সব খেল খতম হয়ে যাবে না। এই না তোমাদের হাওড়া স্টেশন চলে আসে, অত ব্যস্ত করে না, আর বাস এই ব্রিজটা পার হচ্ছে, আর 1 মিনিটের ভিতরে তোমার নামাই দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ এই সামনে দিকে থামাস, বুঝেছিস? যেখানে বাস ফাস দাঁড়ায় এখানে থামাস। টাকাটা রেডি দেখো, আমি দাঁড়াবো না বেশি সময়। ওদের টাকা রেডি আছে, ওনে চাপ নিস না। হাগুদা একসময় এই ট্রেনে কত হকারি করেছি, আর আজকে আমরা যাত্রীর মতন বসে যাচ্ছি, কত মায়া লাগতেছে। ওরে আমরা কি সারা জীবন ছাড়ি চলে যাচ্ছে নাকি? আমরা আবার আসবো এই ট্রেনে ব্যবসা করতে। এখন মোটামুটি কিছুদিন গা ঢাকা দিতে হবে, বউটা যতদিন বাড়ির থেকে চলে না যায়। হ্যাঁ সেটা একটা কথা, নতুন জায়গায় যাচ্ছি, নতুন এক্সপেরিমেন্ট হবে। তুই কি ভাবিছিস ওখান যায় কি খালি বেলি থাকবো নাকি? ওখান থেকে কোনো না কোনো ব্যবসা শুরু করে দেবো, ঘর ফর ভাড়ায় পাবানি তো? ওরে ভাই টাকা হলে সব পাওয়া যায়। বলছি কি মনের ভুলে যেন ফোনটা অন করে না, বুঝতে পারিস? না না বাবা, ফোন অন করলে লোকেশন দেখা। অনুগ্রহ করে শুন, পরবর্তী স্টেশন হদলপুর, কৃপয়া ধ্যান দে, নেক্সট স্টেশন হদলপুর। যাত্রীগণ আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে দরজার পাশে কেউ দাঁড়াবেন না, যতক্ষণ না ট্রেন থামবে ততক্ষণ পর্যন্ত কেউ ঠেলাঠেলি করবেন না। এই বাবা আমরা যখন চলাফেরা করতাম তখন তো ট্রেনের স্পিকার ছিল না। আরো কতদিন আসবে না, কত কিছু হবে না, তারপরে দেখতে পারবানে। চল চল দেখি নামবো চল। আজকে কিরম ট্রেনটা ফাঁকা ফাঁকা? ও আজকে মনে কোনো সরকারি ছুটি ফুটি হবে, যেন মনে ফাঁকা ফাঁকা আছে। এই গ্রামে তো আর ভাল লাগে না, কোনো ইনকামও নেই আর কিচ্ছুও নেই। স্কুলের ছুটি পড়ে গেছে সব, স্কুল ফিস্কুল খালি, কোনো ব্যবসা পাতি নেই, কিচ্ছু নেই, সারাদিন শুধু বসে থাকা কাজ। তাও যদি কোনো কাস্টমার পেতাম না, ভালো টাকা ওষুধ করে নিতাম। লোকের টাকা মেরে মেরে একটা ভালো একটা ঘর বানাইছি, ভাবছি কি একটা ভাড়াদার পালি পারে মোটামুটি টাকাটা ওষুধ হয়ে যাবে। আর একা একা সময়ও কাটে না, ধুস আর ভালো লাগে না। দেখি বাড়ির দিক যাই, 5 দিন হয়ে গেল 1 টাকা বউনি নেই, লোকজনটা ঠকাবো সে কায়দাও নাই। গরমের ভিতরে লোকজন বেরোচ্ছে না বাড়ির থেকে, নিচের দিক তাকাতে যাই, যদি একটা বিড়ির পাশা পাই তাহলে আজকে দিনটা চলে যাবে না। আর বিড়ি না খালি পেটে কিরকম গ্যাস্ট্রিক হয়। আর কি করবো, বাড়ির দিকে যাই। আরে ও কাকা, এ কি এরকম মনে হচ্ছে যে আমারই ডাকছে? কি ভাইপো আমার ডাকছো নাকি? বলছি কি কাকা এটা কি হদলপুর? হ্যাঁ হদলপুর হবে না তো কিপুর হবে। বলছিলাম কি তোমাদের গ্রামে কি ধর্মঘাট নাকি? একটা লোক দেখলাম না সেই সময় হেঁটে আসছি। এই গরমেতে মানুষ বেরোয় নাকি বাড়ির থেকে? সব কেতামুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এই গরমের ভিতরে আবার কেতামুড়ি দেয় নাকি? হ্যাঁ ওরে ভাইপো কথার কথা বুঝতে পারো না তোমরা? তা তোমরা এই গ্রামে নতুন নাকি? হ্যাঁ এই গ্রামে নতুন আইছি, ভাড়া থাকবো তার জন্য। দেখি এখন কোন বাড়ি খালি আছে সে বাড়িতে খুঁজতে হবে। তা তোমাদের গ্রামের যে অবস্থা, একজনও দেখি বাড়ি নেই। সব বাড়ি আছে, সব গরমের জন্য দর জাটকা দিয়ে ফ্যান চালাই দিয়ে, কেউ কুলার চালাই দিয়ে, কেউ এসি চালাই দিয়ে শটান ঘুম দিচ্ছে। তা তুমি এই টাক মাথা নিয়ে রোদ্দুরি বেরোইছে কেন? বেরোইছিলাম একটা কাজে, তা কাজটা তো হলো না। কি কাজে শুনি? ওরে বাবা তোরে বলতে যাবো কিসের জন্য? হ্যাঁ বলছি কি কাকা একটুখানি সাহায্য করতে পারবা? এই গ্রামে কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় নাকি একটু বলতে পারবা? বাড়ি একটা আছে, তা তোমাদের কি নেওয়ার ক্ষমতা আছে ভাড়ায়? কেন? বাড়িটার ভাড়া একটু বেশি হবে, কিন্তু একদম সি ফেসিং বাড়ি। এই সি ফেসিং বাড়ি মানে? মানে বাড়ির থেকে সেই জিনিস দেখতে পারবা, একদম সুন্দর নজারা, একদম 2 তলার উপরে বাড়ি, যদি বলো দেখাতে পারি। এই ভাড়া কত হবে? ভাড়া বেশি হবে না, 3000 টাকা একটা রুমে, 3000 টাকা ভাড়া। পায়খানা বাথরুম আলাদা আছে, বুঝতে পারিস? হ্যাঁ পায়খানা বাথরুম না হলেই হবে, আমাদের মাঠে যাও বেশ, বুঝতে পারিস? এই দল থাকলেই হবে, বুঝতে পারিস? পায়খানা বাথরুমের সাথেই আছে, যাও না যাও ভাড়া দিতেই হবে, বুঝতে পারিস? তো দেখান যাবে একটু দেখি। বলছি কি কাকা তোমাদের এই গ্রামের বাজার কোথায় বসে শুনি? এই যে দাঁড়াই রয়েছে যেখানে, এইখানে সন্ধ্যার সময় বাজার ভরবে না। আর এই বড় বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এগুলো কি? এগুলো বড় বড় কলেজ, এখন গরমের জন্য ছুটি আছে, নাহলে এখানে লোক কিচির কিচির করে, বুঝছো? বলছি কি এটা গার্লস কলেজ না বয়েজ কলেজ? আরে দুটোই, গার্লস বয়েজ দুটোই। তাহলে তো সারা জায়গায় 4 দোকান দিতে হবে, বললে হবে না। তো চলো দেখি বাড়িটা দেখাও। সকাল সকাল কাস্টমার দুটো পাইছি, তাই তো বাড়ি নিতে পারবে না, টাকু মাল অল্প বয়সে রাখি বাড়ি ভাড়া নেবে। আমার সাথে একটু ফাজলামো করতেছে, দেখাই দিয়ে আর কি করবো। তাড়াতাড়ি হাঁটে আসো, মাথার টাক পুড়ে যাচ্ছে গরমেতে। যাক বাবা ভালো ভালো একটা ঘর পাওয়া গেলে ভালো হয়। চলো দেখি কাকা তাড়াতাড়ি, হাত পা পুড়িয়ে যাচ্ছে গরমেতে। নতুন গ্রামে এসে ভালোই লাগছে।
দুগ্গা দুগ্গা, এই দুটো ছেলেরা যদি এখানে সেট করতে পারি মাসে 3,000 টাকা পাবানি। আসো দেখি ভিতরে আসো ছেলেগুলো। বাবা ঘরটা তো ভালোই আছে। বলছি টিভি কি দেবো না চলে? এই ঘরে যা কিছু আছে সব কিছু চলে। হাগুদা পায়খানাটা না সেই আছে, পুরো একদম মার্বেল বসানো। আরে বাবা সব কষ্ট করে বানানো, বুঝতে পেরেছো? ওনাই কি পায়খানা বসে ভাত খাওয়া যায়? একদম ঠিক বলিস, আমি তো মাঝে মাঝে পায়খানায় যে ভাত খাই। বলছি সবকিছুই তো আছে, এই গরমে তো শুধু একটা ফ্যান নেই। বলে যদি তোমরা ভাড়া নাও আমি ফ্যানও লাগাই দেবো, কোনো সমস্যা নেই। বলছি কি কাকা একটু কম করা যায় না? ভাড়া নেই কার না নেই, একটু আরাম করে বসে নে গদিতে। বিশালা তো বিরাট জিনিস, কিরকম একটা স্পঞ্জ স্পঞ্জ লাগতেছে, চুমচুম করতেছে। দেখো ভাইবো, আমি তো ভাবছি তোমার সাথে ফাজলামো করতেছ। দেখো কাকা আমি ফাজলামো করতে পারি না, আমার দেখলেই এরকম মনে হয় যে আমি ফাজলামো করি, কিন্তু আমি আসলে ফাজলামো করি না। তুমি বলো কত টাকা দেবা? দেখো ভাইবো কোনো দামাদামি হবে না, যা বলেছি সেই দাম। যদি থাকলে থাকো, না থাকলে কোনো সমস্যা নেই। তোমার এবারে কিছু কিনতে হবে না। দেখো আমি সবকিছু দেখা দিচ্ছি। এই দেখো গ্যাস আছে পুরো একদম ফুল ভরা, যদি মন চাই টিভি দেখতে পারো। এই দেখো সি ফেসিং উইন্ডো আছে, এইখান দিয়ে পুরো সারা গ্রাম দেখতে পারবা। একদম মানে একদম সেই একদম ভীষণ সুন্দর ভিউ। বেড দেখতে পাচ্ছ কত সুন্দর জাপানি স্টাইলের মার্বেলিয়ান বেড। এত কিছু সব ফ্রিতে দিচ্ছি ইউজ করার জন্য, তো দাম একটু বেশি হবে না? ঠিক আছে ঠিক আছে, ওই কথাই থাকলো। তো অ্যাডভান্স কিছু দিতে হবে? অ্যাডভান্স দিতে হবে না বাবা, অ্যাডভান্স 10,000 টাকা দিতে হবে। বলছি কি অ্যাডভান্স যদি 2-3 দিন পরে দিয়ে হবে না? কিছু না কিছু এখন দিতেই হবে ভাইপো, 2-4 হাজার। এক কাজ করো 500 টাকা অ্যাডভান্স দাও, তোমার কালকে বিকেলের ভিতরেই তোমার আমি 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। টাকা বলছি নিচের তলায় কে থাকে? নিচের তলায় কে থাকবে? নিচের তলায় আমি একা থাকি। আর রান্না বান্না কে করে শুনি? রান্না বান্না কে করবে? আমারই করতে হতভাগা হাত নিয়ে। বলতেছি কি কাকা আজকে তো তোমার রান্না করার দরকার নেই, আমাদের সাথে খেও, বুঝছো? আমরা দুজন ব্যাচেলার তো, এখানে তুমি এসে খাও, কোনো সমস্যা নেই। সত্যি বলছো ভাইপো? সত্যি মানে একদম 3 সত্যি, একটু শুয়ে বলছি। তোমার কেন যেন বিশ্বাস হচ্ছে না। তোমার মাথা সে হাত বলবো? বাবা না না, মাথা সে বলার দরকার নেই, তারপর তোমরা যদি মিথ্যে কথা বলো আমার মাথা পুরো মরে যাবে। বলছি কি তোমার আরেকটা কাজ করে দিতে হবে কাকা। ওই আসার সময় দেখলাম ওই ইসির পাশে, ওই স্কুলের পাশে একটা যে মোটামুটি বাস স্টপের মতন আছে না, ওই জায়গায় আমরা একটা ব্যবসা করবো। ওই জায়গাটা আমাদের একটু সেটেলমেন্ট করে দিতে হবে। ও নিয়ে কোনো চাপ নাই, আমি গ্রামের মুরব্বী, আমি যা বলবো সেই কথাই শেষ কথা। ওরে বাবা তাহলে ভালো জায়গায় এসে পড়েছি আমরা। সত্যি তোমরা অসাধারণ মানুষ। বলছি কাকা এই মাস 2 খাওয়ার পর আবার আমাদের বলবা না তো যে এখান থেকে বিদায় হয়ে যাও? ওরে না রে না, এই তোমাদের তো দুটো চ্যাংড়া ফাংলা পেয়েছি, এদের ছাড়ি। আর তোমরা বললে এখানে খাওয়া দাওয়া করতে ছাড়া যায় নাকি তোমাদের? কি বলো? আমরা কিন্তু বাংলাও খাই। আপনি কি বাংলা খান? বাংলা খেয়ে হয়ে গেছে প্রায় বিগত 2 বছর, এখনো বাংলার বোতল খুলিনি। কোনো চাপ নেই কাকা, আজকের থেকে রোজ দিন বাংলার বোতল খুলবা। ভগবান কেন এত সুখ দিচ্ছ আমারে, পরে আবার দুঃখ দেবে না তো? আরে না না না, কোনো দুঃখ দেবে না, তোমার খালি সুখই সুখ দেবে, বুঝতে পারিস? তা আমি বলছি কি অনেক দূর তো আমরা হেঁটে হেঁটে আইসি, তো একটুখানি শুয়ে নিই আমরা, কি বলো? হ্যাঁ ঠিক আছে, তোমরা আমার আরাম করো, আমি নিচে গিয়ে আমি একটু মানে মোটামুটি লুঙ্গি পরে আরামসে ঘুম দিই। ঠিক আছে কাকা, বিকেল চলে এসে কিন্তু পার্টি হবে, একদম বাংলা পার্টি। হ্যাঁ কি যে বলো না সত্যি। বলছি কিছু লাগলে বলো। হ্যাঁ 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 ঠিক আছে, চল চল ফুটো আগে একটু শুয়ে নি নরম নরম গদির খাটে। কি শান্তি রে বাবা, সত্যি হাগুদা বিরাট শান্তি পাইছি। এখানে আমাদের ডিস্টার্ব করার কেউ নেই, ব্যবসা করবো, টাকা ইনকাম করবো ঘাপা ঘাপ। বলছি কি ফুটো তুই আধার কার্ড এনেছিস? এনেছি, কেন কি হবে? তোর নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, বুঝছিস? না বাবা এই এত শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্ট খোলার দরকার নেই, এই পুলিশ স্টেশনে আধার কার্ডের নাম্বার জমা দিলি কোথায় কি অ্যাক্টিভিটি আছে সব ধরা পড়ে যাবে, বুঝতে পারিস? সত্যি তো তোর বিশাল বুদ্ধি। বুদ্ধি মানে এইসব ফাজলিমিতি কাজে আমার বেশি বুদ্ধি থাকে। বলছি টাকা তো অনেক আছে, এখন তোর নামে জমা করবো। ও সে পরে করা যাবে, এখন মোটামুটি ক্যাশ থাকলেই হবে, পরবর্তী সময় সব কাজ করা যাবে। যে একটা ঘুম দিয়ে নে, অনেক দূর হেঁটে আইসিস, একটু ঘুম দিয়ে নে। যে নরম বেড এমনিতেই ঘুম আসতেছে, আমি একটু চোখ বুলাইনি। এত টাকা নিয়ে হাগুদা পকার পার হয়ে গেল, কোথায় গেল কে জানে, ফোনটাও সুইচ অফ করে রাখিছে। দিদি দিদি আসছে হাগুদা, আসিবার কি আর আমি এইভাবে বসে থাকতাম, এত টাকা গুনতাম না? গ্রামের সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, পেলাম না কোথাও। শোনা কাজ কর, চল এখন পুলিশ স্টেশনে গিয়ে তুই আর আমি রিপোর্ট দেবো। ঠিক আছে চলো। বলছি ওটা ব্যাংকেও যেতে হবে, ব্যাংকে গিয়ে ওর পাসবুকটার এন্ট্রি মারতে হবে যে টাকা পয়সা কোথা থেকে উঠাচ্ছে কিনা। হ্যাঁ ব্যাংকের বই তো নেয়নি, ব্যাংকের বই বাড়ি আছে। বলছি ব্যাংকের বই আপডেট করে কি লাভ হবে? লাভ হবে না, কোথা থেকে টাকা উঠাচ্ছে সেই লোকেশন জানা যাবে, লোকেশন জানা গেলে ঘেঁটি ধরে বার করে নিয়ে আসবো। তুমি না ভাই সেই জিনিস, তুমি হাগুদারে নিশ্চয়ই খুঁজে বের করে ফেলবা। হাগুড়ি খুঁজে বের করবো, হাগুদার বাপরে খুঁজে বের করবো। এই হাগুদার বাপরে খুঁজে লাগবে না, হাগুদার বাপের পাশের বাড়ি থাকে, ডাক দিলে চলে আসবে। এসব কথা গরু বলা যাবে না, হাগুর লটারি বাড়িছে, বুঝতে পারছিস? গ্রাম পুরো তন্ন তন্ন হয়ে যাবে, এর জন্য চুপচাপ থাক। মোটামুটি হাগুড়ি খুঁজে বের করতে হবে, আর কিছু দরকার নেই। লটারির কথা জেনে ফেললে তারপরে বিশাল সমস্যা হবে, তাই না? সমস্যা মানে মা বাবাই ঘরে এসে উঠবে, তারপরে আর টাকা পয়সা নেওয়া যাবে না। চল দেখি পুলিশ স্টেশনে চল। তোর জন্য শুধু এসব ঝামেলা হতো, তুই যদি চোখে রাখতিস তাহলে আর এই কেস হতো না। এই দেখো তুমি বেশি বলবা না, কিন্তু বাইক চলে যাবো কিন্তু। ঠিক আছে চল দেখি হাগুদারে ঢালা যায় নাকি। হাগুদারে ঢালা গিয়ে অনেক বাংলা মাল খাবো। হাগুর বাচ্চা তুই কোথায় বলা, ভিতরে মাটির তলের থেকে আমি খুঁজে নিয়ে আসবো, আমার নাও কাল লাগেনি। দাঁত কালাচ্ছিস কেন, তাড়াতাড়ি হাট। কি হাগুদা বৌদির জন্য মন খারাপ নাকি তোমার? আরে না রে বলিস না, কিরকম একটা মাথা যন্ত্রণা করছে। আর আমি থাকছি তোমার মাথা যন্ত্রণা কি বলো যে তুমি হাগুদা? কেন তুই আবার মন্ত্র জানিস নাকি? মন্ত্র লাগে নাকি মাথা যন্ত্রণা ঠিক করতে? এই দেখো হাগুদা ভালো করে ম্যাসাজ করে দিচ্ছি, এখনই পটাপট কমে যাবে। একটু চোখ বন্ধ করে রেস্ট নাও। এই জিক 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 টিক 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 ঢুমচিকা 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 ডিক টিক ডিক টিক ডিক টিক টুডুম 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 টু ঠা ঠা ঠা। আমার মাথায় কি ডিজে বক্স বাজাচ্ছিস নাকি? ওরে এরকম ম্যাসাজ করলে পশ করে কমে যায়, তুমি চুপচাপ একটু ধৈর্য ধরে বসো। আরে ওইসব না করে একটু চা বানা, চা খালি মাথা যন্ত্রণা কমে যাবে না। আগেতে বলবা তো, এই চা বসায় দিছি বুঝিস হাগুদা, প্রসাদ করে হয়ে যাবে। বলছি কি আমার ঘর মালিকটা একটু ডাকলে হতো না?
ভালো কথা বলিস, দাঁড়া পশ করে ডাকি নিয়ে আসতেছি। বলছি কি তোমরা কি বাইরের পরিবেশ দেখবা না নাকি, না সারাক্ষণ ঘরেই থাকবা? আরে কাকা আপনারাই ডাকতে যাচ্ছিলাম, আপনি তো চলে এসছেন, একটু চা বসিয়েছি, চা খেয়ে নিন, তারপর তিনজনে ঘুরতে বেরোলে হবে। ও তাহলে ভালো সময় চলে আসছি, একদম রাইট টাইমে চলে আসছেন কাকা। বানাও দেখি তাড়াতাড়ি চাটা। বসেন কাকা বসেন। তো বলছি তোমাদের নামগুলো শোনা হলো না। আমার নাম ফুটো, আর ওই যে আমার বন্ধু হাগু। সত্যি খুব অসাধারণ নাম, এরকম নাম আমি এই জন্মে কোনোদিন শুনিনি। দাঁড়ান দাঁড়ান বসেন, দেখি চা হয়ে গেছে। দেখি হাত সাবধান, কেটলি কিন্তু গরম আছে। হ্যাঁ বাবা হাত সাবধান, দে দেখি গরম গরম দে দেখি চা। আরে দাঁড়াও হাগুদা, আগে কাকুর দিয়ে নি। অতিথি ভগবান, বাড়ি মানে কোনো অতিথি আসলে তাদের ভগবানের মতন আদর যত্ন করতে হয়। বাবা খুব ভালো সংস্কার তো। এই পড়াশোনা বেশি করি নেই, এই একটু ছোটবেলাতে মা বাবা যা বলিছে তা একটু শিখেছি। খালি পড়াশোনা করলেই যে মানুষ হয় তা না, একটু ব্যবহারও শেখার দেখার দরকার। একদম ঠিক বলেছেন কাকু। এই যে কাকু চা রেডি, দাও দেখি বাবা দাও। চায়ের সেন্টটা তো খুব ভালো আসছে, একটু খেয়ে দেখি। বাবা 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 সেই স্বাদ রে সেই স্বাদ। এত স্বাদ ক্যা, আমি বুঝতে পারতেছি না এত স্বাদ লাগতেছে কেন। দে ফুটো আমার একটু দে। দিচ্ছি হাগুদা দিচ্ছি, দাঁড়াও। এই না তোমার ক্যাশ দিচ্ছি, কিন্তু ক্যাশ ধরতে হবে। দে দে দে। বাহ বাবা খুব ভালো ক্যাশ ধরলে তো। ওই আর একটু একটু। বাবা কথা না বলে চা খেয়ে নাও, খুব সুন্দর চা হয়েছে, খেয়ে নাও। সেই স্বাদ সেই স্বাদ। বলছি কি বাবা তুমি চায় মিশাও কি, এত সুন্দর টেস্ট হয়? ওসব বলা যাবে না কাকু, সিক্রেট। আমি কেটলি ধরে খাইনি, আবার একটা গ্লাস বের করতে গেলেও ধুতে হবে না, জ্বালা যন্ত্রণা, ওতে কেটলি ধরেই মেরে দিই। ও বাবা সেই স্বাদ সেই স্বাদ রে বাবা, এত স্বাদ কে। হ্যাঁ কি আমি কোনোদিন দেখিনি আমার বাপের জন্মে, কেটলি ধরে চা খাই আমি কোনোদিন দেখিনি। আরো কত কিছু দেখবো কাকা, কেবল তো শুরু। আরে কাকা কোনো চিন্তা করবেন না, ওটা ইউনিক স্টাইল, ওইভাবেই চা খায়। বাবা এটা বিশাল সাহস। বাবা শান্তি শান্তি। চলো বাবা চলো, তোমাদের নিচের থেকে একটু ঘুরে নিয়ে আসি, আর পাড়া প্রতিবেশীদের সঙ্গে তোমাদের একটু পরিচয় করাই দিই। হ্যাঁ হ্যাঁ সেটা তো করাবেন, কোনো সমস্যা নেই, চলেন তাহলে। চলো বাবা তাড়াতাড়ি চলো, চলো বাবা আমার পেছন পেছন আসো। চলো তাড়াতাড়ি, নাহলে সন্ধ্যা হয়ে যাবে। এই তো নিচে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো, বেশি সময় লাগবে না, চলো। বললি এখন ঘর মালিকটা ভালো আছে। ভালো আছে কিন্তু 2-4 দিন গেলে টের পাবা, বুঝতে পারিস? এখন থেকে ভালো বলার দরকার নাই, চোখে মুখে দেখা যাবে। আরে মানুষের উপর একটু বিশ্বাস করতে, এরকম করিস কেন তুই? কথা না বলে চলো চলো তাড়াতাড়ি চলো। কি টেস্ট রে বাবা, ওয়াও বিউটিফুল। হাগুদা কি দেখলাম। কি দেখলি রে? তোমার বৌমা হাগুদা। কি বলছিস? সারা জীবনে এত মেয়ে দেখেছি, কিন্তু এত সুন্দর মেয়ে কোনদিন দেখিনি। আমার জন্যই বানাইছে ভগবান, নাহলে আমার এই হদলপুরি পাঠাবে কিসের জন্য বলো দেখি? ক্যা রব নে বানায়া তুঝে সবসে মেরি প্যারি यार। কথা বলবো নাকি? কথা তো বলতেই হবে, কথা না বললে হবে? এসব প্রথম দেখাতে আমার ভালোবাসা হয়ে গেছে। হাগুদা কি বলি, কথা শুরু করি বলো তো দেখি। দাঁড়া, ওইসব টেকনিক আমার কাছে আছে, আমি জানি না, তুমি যে করে হোক আমার একটু কথা বলাই দাও। দিচ্ছি রে দিচ্ছি, দাঁড়া থাম। হ্যাঁ বলেন কি হয়েছে? ও বাবা কি সুর রে বাবা, মনে হচ্ছে কোকিল কণ্ঠ। প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। বলছি কি আমরা এই সামনের বাড়ি ভাড়া থাকতে এসছি, তাই এই বলছি কি এখানে আশেপাশে কোথাও মুদিখানার দোকান আছে? ওই একটু সামনে গিয়ে একটা দোকান আছে, ওখানে সবকিছু পাওয়া যায়। বলছি তরি তরকারি কোথায় পাওয়া যায় বলতে পারো? তরি তরকারি তো এখানে সেরকম পাওয়া যায় না, বাজারের দিনই পাওয়া যায়। বলছি তোমাদের শাকসবজি ফুরিয়ে গেলে কোথা থেকে কেনো? কোথা থেকে আর কিনবো, ওই যা থাকে সেগুলো দিয়ে চালাতে হয়, নাহলে বাজার থেকে কিনতে হয়। দাদা আমার একটু কথা বলার সুযোগ করে দাও। এই যে আমার বন্ধু ফুটো, আমরা দুজনে এখন থেকে এখানেই থাকবো। কি সুন্দর নাম ফুটো, হাসি তো না, মনে হয় কি একদম মধু ঝরছে মধু। বলছি আমার নাম তো ফুটো, তোমার নাম কি বলো দেখি? আমার নাম ঝিঙ্কু। ওহো বাবা ঝিঙ্কু রে, তুই আমার মনটা কেড়ে নিলি রে। কিছু বলছেন নাকি? বলছি কি একটু জল পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আনছি, দাঁড়াও। জল আনতে গেছে, এই ফাঁকে চাটা একটু চুমুক দিয়ে নি। ওরে বাবা সেই সাথে রে, আমার ঝুমকো শোনা এত সুন্দর চা বানায় জানতাম না। কি আপনি এখানে বসে পড়লেন কেন? কি আর বলবো, মাথাটা ঘোরাচ্ছে তো তাই। বন্ধু তোর মাথা ঘুরছে, চল 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 হসপিটালে চল। না হাগুদা তুমি বোঝো না নাকি, এসব হচ্ছে ইমপ্রেশন করার জন্য। ইমপ্রেশন না ইমপ্রেস ইমপ্রেস। ও আর কি হলো, এই মানে স্কুলে যাইনি কোনোদিন, একটু বলিস সেটাই দেখতে হবে, বুঝতে পারো না? দাও দেখি ঝিঙ্কু, জলটা একটু দাও, একটু খেয়ে নি। কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। জলকে কচড় মচড় করে খাই? আমি খাই জানো ঝিঙ্কু। বলছি কি ঝিঙ্কু তুমি কি কাউরে ভালোবাসো? না না কি যে বলেন, আমি কারে ভালোবাসবো, আমার বাড়ি থেকে যেখানে বিয়ে দেবেন সেখানে বিয়ে করবো। হাগুদা কি বুঝতে পারতেছ, লাইন পুরো ক্লিয়ার, প্রপোজ করে দেবো নাকি? এসব কাজে দেরি করতে নাকি, পাশ করে বলে দাও। বলছি কি তোমার একটা কথা বলবো ঝিঙ্কু, কিছু মনে করবা না তো? না না কিছু মনে করবো না, বলো তো। বলছি কি আমার না তোমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। হ্যাঁ প্রথম দেখাতে ভালো লেগে গেছে। বলছি কি আই লাভ ইউ ঝিঙ্কু। চটি দেখেছো, চটি পোড়া মুখো, এই চটিতে বাড়ি তোমার দাঁতের বিট খুলে দেবো। না বাবা আমার বিট খোলার দরকার নেই, ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। বিয়াদব ছেলে কোথাকার। হ্যাঁ প্রথমে একটু জল চাইছে, আনি দিছি। ও বাবা এখন আমার প্রপোজ করছে। হ্যাঁ তোমার মতন ছেলের আমি মানে প্রেম করবো না, বিয়ে করবো না, খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তা ঘরের ঠিক নেই, বাড়ির ঠিক নেই, মানুষের ঠিক নেই, না আমার একটা ফুটো, না আবার প্রেম করবে, কত শখ। ডাকবো আমি আমার মারে ডাকবো? এই না না বলছি ডাকার দরকার নেই, আমরা চলে যাচ্ছি। এই নাও তোমার জল, ফেলে দে ফেলে দে, তোর হাতের জল আমরা খাবো না, ফেলে দে। বিয়াদব ছেলে কোথাকার। হ্যাঁ মেয়ে দেখলো কি না দেখলো তার আগে প্রপোজ করে দিল, বাবা ভুল হয়ে গেছে ঝিঙ্কু।
দেখ এই লাস্টবারের মতো তোদের ক্ষমা করে দিচ্ছি, এরপর যদি আমার পিছনে লাগার চেষ্টা করিস এই গ্রামের লোকজন দিয়ে তোর মার খাবো। তো এখানে থাকা তো কি ত্রিসীমানায় তুই দেখতে পারবি না কোথাও। আমরা ঝিঙ্কু এসব কিছু করো না, আমরা চলে যাচ্ছি ঝিঙ্কু। বিয়াদব ছেলে, ভালো ভালো এখান থেকে পালা, নাহলে কিন্তু মার খেয়েছিস। ভালোবাসা মিছে নয় অভিনয়, তবু কেন মনে হয় ভালোবাসি। বন্ধু কান্না করিস না বন্ধু, সব মেয়ে ছেলে একই রকম রে বন্ধু, ওইসব ভালোবাসার দরকার নেই। চল আমরা যে কাজে আইছি সেই কাজ করি, চল। চলো হাগুদা, আর কি করবো, প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিলাম, এর জন্য একটু বলে দিলাম, এখন দেখি সব ক্যান্সেল হয়ে গেল। চলো আমরা চটির ব্যবসা করি। এত ব্যবসা তুই চটির ব্যবসা করবি? কি বললো, চটির বাড়ি মারবে? তা চটির যদি সবসময় আমি হাতে নিয়ে খেলাফেলা করি, ওর 2-4টে বাড়ি খালিও কোনো অপমান হবে না। ওইসব ছাড়, চল চল চল, কান্না করিস না, চল। আর ভাল লাগে না, জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল। আরে চল চল চল, এখানে গিয়ে একটু বাংলা মাল খাবো, ছাদের পরে গিয়ে, তারপর দেখি মন টন সব ঠিক হয়ে যাবে, চল। চলো, আর কি করবো, বাংলাই আমাদের জীবন সাথী। এটা দেখে যেরকম মনে হয়েছিল সেরকম না, কিরকম ডেঞ্জার মনে হলো। ডেঞ্জার মানে এরকম মনে হচ্ছে লোহা কাটা করাত। তুমি হাসতিস? তুই যে ডায়লগ দিলি লোহা কাটা করাত, না হাসে পারি বল? তা কি বলবো, লোহা কাটা করাত বলবো না তো কি বলবো রে? হ্যাঁ ঠিকই বলেছিস, 100 বেলেটের মতন পুরো ধার। চলো চলো, এখান থেকে পালাই যায় রে বাবা, ওর মা বাবা এসে গেলে আবার কেন উদম মারলো। জলের বোতলটা ফেলা না কি করবি? মাথা খারাপ, জলের বোতল ফেলান যায় নাকি? ভালোবাসার প্রথম একটা গিফট, বুঝতে পারিস? জলের বোতল ফেলান যাবে না। ঝিঙ্কু তোরও একদিন দেখাই দেবো এই ফুটো কি জিনিস, আর তুই নিজের থেকেই বলবি ফুটো আই লাভ ইউ, বুঝতে পারিস ঝিঙ্কু? আজকে আমার পাত্তা দিলি না, একদিন তুই সুর করে আসবি। চল চল, ওসব কথা না বলে চল ছাদের উপর চল। বোতলটা সবসময় সঙ্গে রাখতে হবে। পেম্পলিট আমার দ্বারা হবে না, শুধু শুধু ট্রেনিং মারতে যেয়ে লস খেয়ে গেলাম। একটা ইনসাল্টে ভাগ্য ভালো মানুষজন দেখে নেই, তাহলে একটা লজ্জার ব্যাপার হয়ে যেত। ঠিক বলিস ফুটো, এসব পেম্পলিট আমাদের দ্বারা হবে না, যে কাজে আইছি সেই কাজ করো, ব্যবসা করো ব্যবসা। আরে বলে না হাগুদা, মেয়েটাকে দেখার সাথে সাথে পুরো একটু কারেন্ট মারে গেল, পুরো একদম মন্দিরে ঘন্টা বাজে যেরকম, সেরকম আমার শরীরের ভিতরে ঘন্টা বাজতেছিল। আমি ভাবলাম প্রপোজ করেই দিই, যে এইভাবে ঝাটকা দেবে তা বুঝতে পারিনি। ওরে ঝাটকা কমই দেছে, ওর বাপ মারে ডাকলি আজকে দুইজনের তুলো ধরো করে দিত, বুঝতে পারিস? হ্যাঁ হ্যাঁ, নতুন গ্রামে আইসি বাবা, সাবধানে থাকতে হবে, এত কে কোথাতে মেরে দেবে কোনো গ্যারেন্টি নেই। ওরে আমাদের মারবে অত সোজা নাকি? হ্যাঁ না বাবা, এসব পেম্পলিটি লাইনে যাওয়া যাবে না, ব্যবসা করে টাকা ইনকাম করি। টাকা থাকলে কত মেয়ের বাবা আসবে না, বলবে না আমার মেয়ে বিয়ে করো। একদম ঠিক বলেছিস, এই টাকা আমি লটারিতে টাকা পাইছি, এখন আমার বউ দেখবি চারিদিকে তন্ন তন্ন করে আমার খুঁজে বেড়াচ্ছে, বুঝতে পারিস? যদি 1 টাকা না থাকতো, হ্যাঁ খোঁজা তো দূরের কথা, তোমার এই কেন মাজায় লাথি মেরে বের করে দিত। একদম ঠিক বলেছিস রে ভাই, একদম ঠিক বলেছিস। চল বাংলা মাল খাই, চল। পুলিশ স্টেশন নিয়ে এসে পুলিশ আবার ধরে কেলাবে না তোমারে। কেউ ভিতরে আছেন? হ্যালো, কেউ ভিতরে আছেন? এক্সকিউজ মি, কেউ ভিতরে আছেন? আরে কেউ নেই, চলো বাড়ি চলো দিদি, বাড়ি চলো। পাগল নাকি তুই? হ্যাঁ 2-4 টাকার খেলা নাকি যে বাড়ি চলো? আজকে আবার সকাল সকাল কি আসলো কে জানে। স্যার বলছি একটু বাইরে আসবেন। কি হয়েছে শুনে? স্যার একটু দয়া করে বাইরে আসুন। কি হয়েছে, কাঁদছো কেন তুমি? আমার দাদা বাবু হারাই গেছে, খুঁজে পাচ্ছি না। কেঁদো না কেঁদো না কেঁদো না, বলো কি হয়েছে? আমার স্বামী হারাই গেছে রে, আমি একা একা বাঁচবো কি করে? ও পুলিশ মশাই আমার একটু উপকার করো গো। দিদি বিরাট নাটক করতে পারে। আরে মা কেঁদো না, তুমি কেঁদো না, বলো কি হয়েছে বলো। আগে কান্না বন্ধ করো, তোমার সব সমাধান আমি করবো। বড্ড জ্বালায় পড়লাম তো, কান্নাকাটি করো না। বলেন আগে বলেন, আমার কেস সলভ করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে সলভ করে দেবো, যতদূর পারি সলভ করে দেবো। আমার স্বামী হাগু হারিয়ে গেছে, গত 2 দিন হলো খুঁজে পাচ্ছি না। দাঁড়াও আমি ডায়েরিটা বের করে নিই। হ্যাঁ হ্যাঁ, এবার বলো দেখি, তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম হাগু। এই হাগুগুলো নাম হলো নাকি? হ্যাঁ স্যার, হাগু শর্মা। দেখতে কেমন? দেখতে পরিষ্কার মতন, টাক মাথা, ফুটো গেঞ্জি পরে থাকে সবসময়। তোমার স্বামীর কারোর সাথে দুশ্মনী আছে কি? আছে আছে, ফুটো নামে একটা ছেলে আছে, ওর সাথে দুশ্মনী আছে। তো ফুটো কি বাড়ি আছে? না, 2-3 দিন হয়ে গেলো ফুটোকেও দেখা যাচ্ছে না। এই যা, কি কেস দিচ্ছে রে বাবা, আমার মনটা কিরম চনচন চনচন করছে। হাইট কত হবে? হাইট কত হবে? 5 ফুট 3-4-5 ইঞ্চি। বলছি বয়স কত হবে? বয়সটা তো ঠিক আমি বলতে পারবো না। কেন বিয়ে করার সময় শোনোনি বয়স কত? বিয়ে করার সময় শোনা হয়নি, এবার যদি বাড়ি আসে শুনে রাখবো স্যার। সত্যি সত্যি সত্যি? স্যার যত টাকা পয়সা লাগে স্যার আমার স্বামীকে খুঁজে দেন। কেন সব পুলিশকে কি তোমার ঘুষখোর মনে হয় নাকি? হ্যাঁ না স্যার, মানে যাতায়াতে বাইরে করে দেওয়ার জন্য যত টাকা পয়সা লাগে আমি দেবো স্যার। আমার স্বামী হাগুকে খুঁজে এনে দিন। তোমার স্বামীকে খুঁজে এনে দেবো তো একটু সময় লাগবে, পটাশ করে তো আর হয় না। প্রত্যেকটা পুলিশ স্টেশনে এরকম মানে ডিটেলস পাঠাবো, তারপরে তো। বলছি কি তোমাদের কোনো বিয়ের ফটো আছে? না ফটো তো নেই স্যার। ফটো থাকলে কত সুবিধা হতো খুঁজতে, জানো তা? এখন এরকম টাক মাথা কি করে খুঁজবো বলো? দেখি একটা আর্টিস্ট যেটা ফটো আঁকায় আপনার কাছে এনে দেবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ফটোটা এনে দিলে খুব ভালো হয়। এই মরেছে, কেলো করেছে। এর সঙ্গে ওটাকে? সঙ্গে সঙ্গে ওটা আমার ভাই। তুমি কি দেখেছো লাস্টে হাগুকে? এই স্যার আমি দেখেছিলাম ওই লটারির দোকানের কাছাকাছি, তারপর আর দেখিনি। কোন লটারি? এই হাগু কি লটারি কাটতো? না স্যার, লটারি ফাটারি কাটতো না, একবারই কেটেছিল। লটারিতে কি টাকা বেঁধেছিল? স্যার সেটা আমি ঠিক মতন বলতে পারবো না স্যার। ঠিক আছে, লটারির দোকানে গিয়ে সব ডিটেলস জানলেই বোঝা যাবে। তুমি টেনশন করো না, বাড়ির দিকে যাও, আমি দেখি খোঁজার চেষ্টা করছি। আমার স্বামী হারাই গেল রে। কান্না করো না কান্না করো না, যাও বাড়ির দিকে যাও। চল ভাই চল, বাড়ির দিকে চল। মহা যন্ত্রণা পড়লাম, ফটো নেই, কি করে খুঁজি? আবার এরকম কান্না করছি, কত ভালোবাসা স্বামীর প্রতি। এদিকে আমার বউটা সারাক্ষণ কিড়ি 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 করতেই থাকে। হ্যাঁ এর বউ দেখো স্বামী চলে গেছে বলে কি কান্না করছে। এত টাকা পয়সা ইনকাম করেও সুখ নেই, বাড়িতে শান্তি নেই। যাই দেখি খোঁজার চেষ্টা করি। এই পাগলা খাবা, এই এই লটারির কথা বলার দরকার কিছু নেই ছিল। হ্যাঁ
বলছি দিদি মুখ ফুসকে বেড়ে গেছে দিদি। বিয়াদব এরকম মাজা ভাঙা লাথি দেবো না, দেখবি কেমন লাগে। হ্যাঁ তো লটারির কথা কে বলতে বলেছে? চুপচাপ মুখ বুঝে থাকতে পারতি না? আমার কাছে জিজ্ঞাসা করেছি তার জন্য বলছি। গবের মার্কা কোনোদিন বুদ্ধি হবে না। চল চল বাড়ির দিক চল, খালি পুলিশের উপর ভরসা করে থাকলে হবে না, আমাদের খোঁজার চেষ্টা করতে হবে। 2-4 টাকা নাকি কত টাকার ব্যাপার। ঠিক বলিস, আমাদের খুঁজতে হবে। পাগলা খাপা কোথা লটারির কথা বলে দিল। ভুলে গেছে দিদি, ভুলে গেছে। এসব ছেলে ফেলে নিয়ে কাজ করা যায়। এখন জীবনে একটু শান্তি পাওয়া গেছে। বাড়ি থাকলে সবসময় কিড়ি কিড়ি ঝগড়া ঝাঁটি মারামারি আর কি বাবা। তুমি তো শান্তি পাচ্ছ, আর এদিকে ঝিঙ্কু যে আমারে না বলে দিল, আমি যে কি কষ্টে আছি সে আমি জানি। কেলো করেছে রে, কেলো করেছে। এর আবার প্রেম রোগে ধরিছে। বললে হবে না হাগুদা, প্রথম দেখাতেই ভালোবাসা হয়ে গেছে। উপ 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 কচড় মচড় কিড়ি কিড়ি উপ উপ উপ। ঝিঙ্কু রে ঝিঙ্কু, তোরাই বলতে পারছি না। শালা কেলো করেছে রে। এর মনে হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াতে হবে। কি হাগুদা, হোমিওপ্যাথিক ওষুধ খালি পারে কি এই দুঃখ যন্ত্রণা ভুলে যাওয়া যায়? ভুলে যাওয়া যায় মানে সবকিছুর ব্যবস্থা আছে, তুই এসব নিয়ে টেনশন করিস না। তুই এখন বাংলা মালের দিক ধ্যান দে, ভালো করে বাংলা মাল খা। উপ উপ কচড় মচড় উপ উপ কচড় মচড়। নাও হাগুদা, এখন তুমি একটু খাও। ঝিঙ্কু, তুমি কেন আমার সঙ্গে এরকম করলে ঝিঙ্কু? ওরে ভালোবাসা তো সোজা নাকি? ভালোবাসার পিছনে টাইম দিতে হয়, একবারে কি হয় নাকি? মানে তুমি কি বলতে চাচ্ছ? হবে হবে মানে নির্ঘাত হবে। সত্যি বলছো তুমি? সত্যি বলছি মানে আটু শুয়ে বলছি। ভালোবাসার পিছনে সময় না দিলে হয় না, বুঝতে পারিস? তাহলে কালকে থেকে কাজে লেগে পড়বো, কি বলো? লেগে পড়বো মানে লেগে পড়তে হবে। উপ উপ কচড় মচড় উপ উপ কচড় মচড় কিড়ি কিড়ি উপ উপ। বলছি কি হাগুদা, কতদিন সময় লাগতে পারে? কতদিন সময় লাগবে এসব কোনো মানে খাতা কলমে লেখা যায় নাকি? তুই যেরকম লেবার দিবি সেরকম। মানে কিরকম বুঝতে পারলাম না। তো রাত্রি সবসময় বলবানি কি করে প্রপোজ করতে হবে, বুঝছিস? ওই ঘপ করে বলে দেওয়া সব ঠিক জিনিস না। তার মানে কিরকম আস্তে আস্তে বলতে হবে যে আই, তারপরে 2 মিনিট পরে লাভ, তারপরে 2 মিনিট পরে ইউ, এরকম বলতে হবে? ওরে না রে না, আগে একটু মানে মেয়েদের একটু ইমোশনাল করে নিতে হবে, বুঝতে পেরেছিস? তোর প্রতি যেন একটু ভালোবাসা দয়া মায়া থাকে, তারপরে গিয়ে প্রপোজ করলি সেটা হবে। তো সেটা আমি কি করে করবো শুনি? এসব এখন আমার মাথায় খেলছে না, বুঝছিস? বাংলা মাল চড়াইনি, রাত্রিবেলা ঘুমানোর সময় ভেবে চিন্তে বলবানি। ঠিক আছে বলো। ঝিঙ্কু রে ঝিঙ্কু, তোর দেখে আমার মনের গিটারে তার বেজে গেছে টুং টুং করে। আর যে হ্যাকচো বিলেটের মতন ডায়লগ দিচ্ছিল তখন, ও তো ডায়লগ তো দেবেই। গোলাপে যেরকম কাটা থাকে সেরকম এই ভালোবাসা এরকম হ্যাকচো বিলেটের মতন না থাকলেই হয়। কেলো করিছে রে, কেলো করিছে। এবার ফুটেও মরিছে। এক জ্বালা যন্ত্রণার জ্বালা আমার জীবন কেরোসিন হয়ে গেছে। দেখে এর শিখতে হয়নি। এখন প্রেম করবা করো, তবে যখন ছাকা খাবা তখন বুঝতে পারবা কেমন লাগে। আমার কিছুর দরকার নেই, আমার শুধু ঝিঙ্কুরি চাই। জলের বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? এদিক দিয়ে তো জলটা খাই। মাথা খারাপ নাকি? এই জলের বোতল দেওয়া যাবে না কারোরই। এটা হচ্ছে আমার ঝিঙ্কুর দেওয়া প্রথম গিফট। মালটা মরিছে রে, মরিছে। ফুটো যতই বুদ্ধি থাকুক, এই ভালোবাসার কাছে হার মেনে যাবি। আমি হার মানবো না। ঝিঙ্কুরি দিয়ে আমি আই লাভ ইউ বলাই ছাড়বো। এই হদলপুরি এসে কি ভুল করলাম নাকি? এতে যদি কাদা ফাড়া যেতাম তাহলে আর ভালো হতো। কিছু বললে নাকি হাগুদা? না না, বলতেছি হদলপুরি এসে ভালোই করেছি। তোর একটা গার্লফ্রেন্ড তো পেয়েছিস। একদম ঠিক বলিস। চোখ বন্ধ করলেই যেন ঝিঙ্কু আমার চোখের সামনে রয়েছে। এরকম মানে এরকম ভালোবাসা হয়ে গেছে একদিনে। মালটা মরিছে। মালটার হোমিওপ্যাথিক ওষুধ না খাওয়ালি পারে জীবন পুরো একদম আলকাতরা কেরোসিন ন্যাপথলিন হয়ে যাবে। হাগুদা চলো না, এই রাস্তায় যাই, একবার একটু ঝিঙ্কুরি দেখা যায় নাকি, চলো না। ওরে তোকে কি বললো শুনিস না? অত ব্যস্ত হোস না, এই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। এইভাবে কাজ করলে কোনদিন হবে না, বুঝতে পারছিস? চলো না একবার, চলো না দেখি। কি কাজ করতে এসে? আমার ব্যবসা করতে এসে। ব্যবসা করবি না? ওরে ব্যবসা করবানি পরে, আগে একটু চলো না, একটু দেখি না। মালটা নিজে মার খাবে, আমারও খাবে, সেরকম দেখতেছি। ওরে মার একটু খাবো না, এটা কি আছে? চলো না একটু দেখি না। কেলো করিছে রে, কেলো করিছে। আমার জীবনটা তো আলকাতরা হয়েছে। এই এখন এর জীবন ন্যাপথলিন করতে যাচ্ছে। নিজে ইচ্ছা করে যখন করবাতে করো। চলো না হাগুদা, চলো না। ধুস, আর ভাল লাগে না। চল দেখি চল। বোতলটা আবার সঙ্গে করে নিচ্ছিস কেন? কি যে বলো, এটা হচ্ছে আমার ঝিঙ্কুর প্রথম দেয়া গিফট। ফেলে যাওয়া যায়? তার কেটে গেছে মানে তার কেটে গেছে বলে লাভ নাই। শুধু ঝিঙ্কু আর ঝিঙ্কু, ফুটো আর ঝিঙ্কু। চল চল, দেশ কেন, যেদিন শেখা খাবি সেদিন দেশ কেন কেমন লাগে। বলছি কি হাগুদা, এই 10 কোটি টাকা দাও না, একটা গোলাপ ফুল কিনবো। গোলাপ ফুল দিবি? চল চল, দিচ্ছি চল। তুমি না সত্যি মাইডি লেজেন্ড লোক, কোনো সময় না বলো না। না আমি বলবো কি, ঝিঙ্কু বলতিছে না, দেখিস না? আমার ঝিঙ্কুরি তো আমি ঠিক লাইন নিয়ে নেই নেবো, অনেক চাপ নিয়ে না। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব ঝিঙ্কু তোমার সাথে। বন্ধুরা, ফুটোরে যে রোগে ধরিছে জীবন পুরো এখন জং ধরে যাবে। বন্ধুরা একটু আশীর্বাদ করো, আমি যেন ভালোবাসায় জয়ী হই। চলো চলো তাতে চলো, ঝিঙ্কু আমার বাইরে বসে রয়েছেন।